কোনো কুমারী মেয়েকে আনা হচ্ছে গর্ভবতী অবস্থায় এনে তার পেটটিকে চিরে তার সদ্যজাত শিশুকে বার করে সেই সদ্যজাত শিশুর যে মানে শরীর কেটে যে রক্ত, সেই রক্ত চোখে মুখে ছিটিয়ে তারা ওই ডাকিনীর যা যা কিছু প্রসেস আছে সেগুলোকে বসে তারা সাধনা শুরু করছে। মানে এটা না একটা কালো দুনিয়া, কোনোদিনও সেখান থেকে সে আর ব্যাক করতে পারবে না। নমস্কার, কেমন আছো? প্রথমেই জয় শ্রী মহাকাল। ভালো আছি, গরমে ভালো থাকার চেষ্টা করছি সকলের জন্য। আজকে আমরা কথা বলেছিলাম যে ডাকিনী বিদ্যা নিয়ে কথা বলবো স্পেশালি। এবার এটা নিয়ে অনেককে অনেক রকম মিথ রয়েছে, অনেক রকম কথা নয়, ক্ল্যারিটি নেই। এই বিষয়টা আমি পুরোটা তোমার উপর ছেড়ে দেবো, তুমি ক্লিয়ার করো তুমি বিষয়টাকে। অ্যাকচুয়ালি দেখো, ডাকিনী বিদ্যা এমন একটা বিদ্যা যেটা অনেক পুরনো দিনের কনসেপ্ট। এটা এখন প্রায় এগুলো বিলুপ্তর দিকে। ডাকিনী বিদ্যা এখন আর খুব একটা দেখা যায় না, তবে এখনও ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিছুটা, গ্রিকে কিছুটা, এই সমস্ত কান্ট্রিগুলোতে এখনও কিন্তু কিছুটা ডাকিনী বিদ্যা দেখা যাচ্ছে, যেটাকে বলা হয় উইচক্রাফট কনসেপ্টটা। এবার ডাকিনী বিদ্যা নো ডাউট খুব ভয়ঙ্কর একটা বিদ্যা, খুব মানে শক্তিশালী একটা, মানে অতিমানবিক আর অলৌকিক বিদ্যাকে যদি রপ্ত করা যায়, এতটাই শক্তিশালী যে ডাকিনী বিদ্যা দিয়ে ভালো খুব কম হয়, মানুষের মঙ্গল খুব কম হয়। বেশিরভাগটাই যারা ডাকিনী বিদ্যা করে, বেশিরভাগটাই কিন্তু মানুষের ক্ষতি সাধনের জন্য কিন্তু এগুলোকে ব্যবহার করা হয়, একদম ধ্বংসাত্মক যেটাকে বলা হয়। মানুষের কি মানে ভালো হয় না এটাতে, নাকি মানুষ করছে না? ডাকিনী বিদ্যাকে কেন্দ্র করে মানুষ বেশিরভাগটাই করে যেটা ধ্বংস। আচ্ছা, ডাকিনী বিদ্যা দিয়ে ভালো মানুষের খুব কম উপকারে লাগে, এটাকে বলা হয় অপবিদ্যা। এটাকে বলা হয় অপবিদ্যা। যেমন দেখবে, আমরা যখন নাকি কালী মূর্তি দেখি, মহাবিদ্যা কালী, ওনাকে যখন নাকি দেখি, দেখবে যে একদিকে ডাকিনী বসে আছে, একদিকে ডাকিনী আছে, একদিকে যোগিনী আছে, দুজন দুদিকে আছে। কিন্তু এই যে ডাকিনী যখন নাকি আছে আর যোগিনী যখন আছে, দুজনেরই কিন্তু একটা ফাংশন আছে সেখানে মায়ের সঙ্গে। এদেরকে বলা হয় মার যে দশমহাবিদ্যার যে মহাবিদ্যা, যে মা কালী, তারই একটা বলতে পারো এরা পরিচারিকাগণ, যারা মায়ের ডানে আর বাঁয়ে দাঁড়িয়ে থাকে সব সময়ের জন্য। এবার এই ডাকিনী বিদ্যা করতে হলে কিছু কিছু প্ল্যানেটকে সঙ্গ দিতে হবে। আচ্ছা, অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট। অ্যাস্ট্রোলজিক্যাল, আমি যদি মনে করি বা কেউ যদি মনে করে যে আমি ডাকিনী বিদ্যার ওপর চর্চা করব, সেটা কিন্তু সম্ভব হয়ে উঠবে না। কারণ কিছু কিছু প্ল্যানেটকে তাকে সাথ দিতে হবে যে সে ডাকিনী বিদ্যা বা যোগিনী বিদ্যা, এইরকম মায়াবী বিদ্যা নিয়ে সে এগোতে পারে। দিদি, আমি এখানে তোমাকে একটু ইন্টারাপ্ট করব। ডাকিনী বিদ্যায় একজন সাধক কখন পৌঁছতে পারে? আমি বলছি তন্ত্রটা কেউ দীক্ষা পেল, মানে কততম পর্যায়ে বা কতটা সাধনার পর এই জায়গায় সে যেতে পারে? প্রথমত হচ্ছে সাধকের পামে দেখতে হবে যে মিস্টিক ক্রুশ আছে কিনা। আচ্ছা, যেটাকে বলা হয় গুহ্য ক্রুশ। আরেকটা দেখতে হবে সাধকের পামে কোনো রকম সাইকিক ক্রুশ আছে কিনা। এই দুটো জিনিস আগে দেখতে হবে যে সাধকের আছে কিনা আদৌ হাতে। যদি থাকে তাহলেই কিন্তু সেই সাধককে ডাইনি বিদ্যা বা যোগিনী বিদ্যা, যে কোনো মায়া বিদ্যায় এগোনো দরকার। যদি না থাকে তাহলে সেই সাধককে না এগোনো ভালো। কারণ যেহেতু ডাকিনী বিদ্যা হচ্ছে প্রচুর মানে কি বলবো, দুঃসাহসিকতা যাকে বলা হয়, এই বিদ্যা রপ্ত করতে পারে যারা বিরাচারী মতে আছে, তাদের জন্য হচ্ছে ডাকিনী বিদ্যা। কারণ সাধককে প্রচুর পরিমাণে মনে সাহস রাখতে হয়। এই বিদ্যা যদি সে মনে করে যে আমি এই শক্তিশালী বিদ্যাকে আমি চর্চা করব, তাহলে সাধককে সেরকমভাবে প্রচণ্ড দুঃসাহস রাখতে হবে। আর সেই সাধককে কিন্তু পুরোপুরি
মানে সংসার ত্যাগী হয়ে আসতে হবে। কখনো গৃহীর সঙ্গে মানে গৃহী যদি কেউ মনে করে যে আমি গৃহী আছি এখন, কিন্তু আমি ডাকিনী বিদ্যা চর্চা করব বা যোগিনী বিদ্যা চর্চা করব, সেটা কিন্তু কখনো সম্ভব না। কারণ ডাকিনী বা যোগিনী বিদ্যা এটা এমনই বিদ্যা, সাধক তাদেরকে নিয়ে তো আসলো সাধনার বলে, কিন্তু তাদেরকে আর কখনো ফেরত দিতে পারবে না কোনো দিনও। আচ্ছা, যদি তাদেরকে ফেরত দেয় তাহলে কিন্তু সেই সাধকের কিন্তু মৃত্যু অনিবার্য। একটা সময় ডাকিনী বিদ্যা আমাদের ভারতবর্ষে চর্চা হতো, ভীষণভাবে চর্চা হতো আসামের মায়াঙ্কে। আসামের মায়াঙ্কের অনেকেই হয়তো জানে যে ওখানকার বিশেষ করে মেয়ে সাধিকারা খুব ভয়ঙ্করভাবে তন্ত্র সাধনা করত, এবং পুরুষের সংখ্যা কম ছিল ওখানে। এরকম একটা ব্যাপার, পুরুষের সংখ্যা কম ছিল, কারণ ডাকিনী বিদ্যা বিশেষ করে মেয়েরা বেশি চর্চা করে, সেক্ষেত্রে সেখানে পুরুষ সাধক খুব কম দেখা যায়। আবার যেই সমস্ত পুরুষ সাধক এটাকে নিয়ে চর্চা করছে তারা কিন্তু একেবারে কিন্তু সংসার থেকে বেরিয়ে রয়েছে, তারা কোনো দিনে কিন্তু আর সংসারে ফিরে আসতে পারবে না। যেমন কর্ণপিশাচিনী যখন নাকি করছে, একদম কর্ণপিশাচিনীর মতনই এই ডাকিনী বিদ্যা যোগিনী বিদ্যা কনসেপ্ট কিন্তু সব ক্ষেত্রে একরকম এখানে। এবার এই চিহ্নগুলো প্রথম থাকতে হবে সাধককে। দ্বিতীয়ত হচ্ছে যে এই সাইকিক ক্রস দেখতে হবে সাধকের হাতে বৃহস্পতির পর্বে আছে বসে, না শনির পর্বে আছে বসে, না রবির পর্বে আছে, না বুধের পর্বে আছে। এই চিহ্নটা কেমন হয় দেখতে? ক্রস। ওকে। সেখানে এবার এই যে গ্রহগত পর্বতে এই যে ক্রস চিহ্নগুলো থাকছে সাধকের হাতে, এবার সেগুলোর ওপরেও কিন্তু ডিপেন্ড করবে যে শুধু ওই সাইকিক ক্রস হাতে রইলো তা বলে কিন্তু সে সাধক হয়ে গেল, তেমনটাও কিন্তু ব্যাপারটা না। সেখানে দেখতে হবে যদি বৃহস্পতির পর্বতে যদি সেখানে ওই সাইকিক ক্রস থাকে, সেখানে কিন্তু কি হবে, ওই সাধক কিন্তু প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করবে, প্রচুর জ্ঞানী। বা সাধক বাদ দিয়েও যাদের নাকি অনেকের হাতে আছে, দেখবে যারা নাকি গবেষণা করে, বিজ্ঞান চর্চা করছে, নতুন নতুন কিছু আবিষ্কার করছে, তাদের হাতে কিন্তু বৃহস্পতির পর্বতে কিন্তু সেই ক্রসটা কিন্তু বসে আছে আগে থেকে, যার জন্য তারা কিন্তু যে কোনো বিষয় চর্চা করা হচ্ছে প্রচুর পরিমাণে মনের জোর থাকা চাই, এই মনের জোরকে ইন্ডিকেট করছে সেখানে। আচ্ছা। আবার কিছু কিছু ক্ষেত্রে আছে দেখবে শনি পর্বতে, অ্যাকচুয়ালি শনি হচ্ছে, আমি যদি ডাইনি বিদ্যা ধরো, যারা ডাইনি বিদ্যা চর্চা করছে, শনি হচ্ছে কারক গ্রহ, যার জন্য বলা হয় ব্ল্যাক ম্যাজিক, কালো দুনিয়া। শনিকে সেখানে তার শনি পর্বতে সাইকিক ক্রস থাকবে, তার যে নিজস্ব বার্থ চার্ট আছে সেই অনুযায়ী স্যাটার্নের ভাইব্রেশন ভালো থাকবে, অথবা স্যাটার্ন সেখানে তুঙ্গি স্থানে থাকবে। স্যাটার্নের বিশাল বড় কিন্তু ভূমিকা সেই সাধকের ক্ষেত্রে রয়ে যাচ্ছে। আচ্ছা। আর ডাকিনী বিদ্যাগুলো যখন সাধক চর্চা করে সেগুলোও কিন্তু শনিবার থেকে চর্চা করা হয়। ওকে। মঙ্গলবারে অনেকে করে, মঙ্গলবার শনিবার দেখে অনেকে এটাকে সাধনাটা প্রসেসিংটা শুরু করে ঠিকই, কিন্তু শনিবার দিনকে যদি সাধক এই সাধনা শুরু করে তার ক্ষেত্রে সাধনাটা অনেক দূর পর্যন্ত চলে যাবে এগিয়ে। এবার তার সাথে সাথে এই যে ডাইনি বিদ্যা বললাম যে মায়াঙ্কে একটা সময় ভীষণ ভাবে ওখানকার মেয়ে সাধিকারা যে এই ডাইনি বিদ্যা নিয়ে যারা চর্চা করত, সে তারা না মানে বিভৎস, মানে কি বলবো, অতি মানবিক অলৌকিক শক্তির অধিকারী। প্রকৃতিকে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতো, মানে তারা যদি মনে করে আমি এখন বৃষ্টি নামাবো, তারা যদি মনে করে যে বৃষ্টি হচ্ছে আমি সেই জায়গাটা বন্ধ করে দেবো, এই জিনিসগুলো কিন্তু ওরা খুব সহজে, মানে যেটাকে বলা হয় ইন্দ্রজাল। এখন বন্ধ হয়ে গেছে মায়াঙ্কে সেই ব্যাপারগুলো। হ্যাঁ, এখন আর সেগুলো দেখা যায় না। এখন বললাম না, এখন আস্তে আস্তে ডাইনি বিদ্যা আমাদের ভারতবর্ষে প্রায় বিলুপ্ত। কিছু কিছু জায়গায় যোগিনী বিদ্যা এখনো রয়েছে, যোগিনীরা, সেখানে যোগিনী মন্দির আছে ভারতবর্ষের, মধ্যপ্রদেশে আছে দেখা যাচ্ছে, আর তার সঙ্গে উড়িষ্যার কিছু কিছু জায়গায় এখনো অবধি এই মন্দিরগুলো দেখা যায়, যোগিনী মন্দির। আমি এখানে তোমার কাছে একটা জিনিস জানতে চাই, আমার ক্লিয়ার নয়, সেটা হচ্ছে যে যোগিনী আর যক্ষিণী কি দুটো আলাদা শব্দ এবং দুটো আলাদা জিনিস? একই সমস্ত কিছু, ব্যাপারটা কনসেপ্টটা সব এক। আমরা এক একজন এক এক রকম বলছি, ডাকিনী, শাকিনী, যোগিনী, যক্ষিণী,
এরকম ভাবে আমরা জিনিসগুলোকে প্রেজেন্টেশন করি। আর যোগিনী যদি বলো, যোগিনীদের মধ্যে আবার 64 যোগিনীগণ আছে। আর একটা অষ্টযোগিনীর যেটা, হ্যাঁ আচ্ছা, এদিকে ডাকিনীও যদি বলো অষ্টডাকিনী, ওদিকে যোগিনীও যদি বলো অষ্টযোগিনী, দুটোই কিন্তু অষ্টডাকিনী, আর এদিকেও কিন্তু যোগিনী অষ্টযোগিনী। কিন্তু এই 8 জন যোগিনীর সঙ্গে আরো 8 জন করে পরিচালিকা আছে, সেটাকে বলা হয় মিলে হচ্ছে 64 যোগিনী। আচ্ছা 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 আচ্ছা। এখানে সাধকের যে সাধনার কনসেপ্টটা প্রায় একই রকমের দুটোর ক্ষেত্রেই, কোনো রকম ডিফারেন্স নেই। তবে কিছু বিষয় ডিফারেন্স আছে, যেমন আমি কয়েকটা উদাহরণ দেব এখন বসে। ডাইনি বিদ্যা করতে হলে বিশেষ করে যেটাকে বলা হয় মানে খুব নোংরা স্তর বলবো, তার সঙ্গে প্রচুর পরিমাণে মনের দুঃসাহস বলবো। কারণ ডাকিনী বিদ্যা করতে হলে কিন্তু বলির রক্ত ছাড়া কিন্তু ডাকিনী বিদ্যা করা সম্ভব না। আচ্ছা। এই একটা সময় জানো তো, মানে ভারতবর্ষে যখন নাকি মেয়েরা এই ডাকিনী বিদ্যা চর্চা করত, তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় ডাইনি। তাদেরকে ডাইনি বলে আখ্যা দেওয়া হয়। তো ডাইনি বলে আখ্যা দেওয়া হয় কারণ তাদের যে ক্রিয়াকর্মগুলো আছে তেমনটাই তারা এমনটা করে, ভয়ঙ্কর ধরনের। যেমন ধরো, কোনো নারী যদি মনে করে যে আমি যে কোনো পুরুষকে নিজের হাতে বশবর্তী করব, মানে তাকিয়ে আমি তাকে নিজের অধীনে করে নেব, নিজের দাসত্বে পরিণত করে নেব। তো সেই সময় কি হতো না, যারা নাকি ওই শিয়ালকে জ্যান্ত অবস্থায় তার বুকটাকে চিরে তার হৃৎপিণ্ড বার করে ডাকিনীকে সেটাকে নিবেদন করা হতো। করার পর সেই যে রক্তটা, সেই রক্তটা সারা গায়ে কিন্তু মেখে নেওয়া হতো। ওই যে মেখে নিত, ওই বলে কিন্তু তারা আস্তে আস্তে কিন্তু ওই ডাকিনী মন্ত্র কিন্তু তারা কিন্তু বলে যাচ্ছে, ডাকিনী মন্ত্র কিন্তু বলে যাচ্ছে, তারা কিন্তু সাধনা কিন্তু চালিয়ে যাচ্ছে সেটা করে। তো ওই রকম করে তারা তাদের মধ্যে একটা প্রচুর পরিমাণে একটা শক্তি উৎপন্ন করত, যে আমি কারো দিকে তাকাবো, তাকানো মাত্রই সে আমার একদম বশবর্তী হয়ে যাবে, মানে তখন থেকে সে আমার কৃতদাস। এটাকে কি দৃষ্টিবান বলে? দৃষ্টিবান। আচ্ছা। তো এইগুলো ডাকিনী বিদ্যাতে চর্চা করা হতো একটা সময়। আবার কোনো কোনো নারী ধরো মনে করে যে আমি অনেক দিন পর্যন্ত যৌবন থাকবো, রূপ ধরে রাখবো, সৌন্দর্য বজায় থাকবে, আমার কখনো বয়স হবে না। সেটা তো আরো সাংঘাতিক, মানে আমি যদি সেটাকে বর্ণনা করি, তোমার রীতিমতন গায়ের রোমকূপগুলো সমস্ত হারা হয়ে যাবে শুনে, এতটা ভয়ঙ্কর। তুমি এটা বলো প্লিজ। সেখানে মানে কুমারী মেয়ে লাগছে, কুমারী মেয়ে যে গর্ভবতী সেরকম মেয়ে, কোনো কুমারী মেয়েকে আনা হচ্ছে গর্ভবতী অবস্থায় এনে তার পেটটিকে চিরে তার সদ্যজাত শিশুকে বার করে সেই সদ্যজাত শিশুর যে মানে শরীর কেটে যে রক্ত, সেই রক্ত চোখে মুখে ছিটিয়ে তারা ওই ডাকিনীর যা যা কিছু প্রসেস আছে সেগুলোকে বসে তারা সাধনা শুরু করছে। কি বলছো? এতটা ভয়ঙ্কর ডাকিনী বিদ্যা। আচ্ছা। আর যারা এই বিদ্যাটা চর্চা করে তাদেরকে বলা হয় এর জন্য ডাইনি। এটা করার পর সে রূপবতী থাকবে এবং হ্যাঁ যৌবন থাকবে, এবং তার জন্য সে এইটা করছে। ওকে। মানে ডাকিনী বিদ্যা মানে এটা এখন হয় ইন্ডিয়াতে? এখন নেই, এখন প্রায় বন্ধ, এখন লুপ্ত হয়ে গেছে এই জিনিসগুলো। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু যোগিনী সাধনা কিন্তু চলছে উড়িষ্যাতে, ময়ূরভঞ্জ জেলায় এখনো সেটা কিন্তু চালু আছে। আচ্ছা। তো সেখানকার যে মহিলা থাকছে তারা কি করে না, অদ্ভুত, মানে যদি বলি তোমার অদ্ভুত লাগবে শুনতে। দিদি আমাকে একটা কথা বলো, যে পার্টিকুলার আমরা শুনি যে কিছু কিছু জায়গাতেই কেন এই জিনিসগুলো হয়। সাপোজ ধরো আমি বলছি আজকে মায়াঙ্কের কথা আমরা জানি যে মায়াঙ্কে এই ধরনের ঘটনাগুলো হয়। এই যে ময়ূরভঞ্জের তুমি কথাটা উল্লেখ করলে, এখানকার কি মানুষ প্রত্যেকেই এরকম করছে নাকি মানে কিছু পার্টিকুলার? না, কিছু ওই জায়গার কিন্তু বেশিরভাগ মানে ওই অঞ্চলটাকে ঘিরে
এখন প্রচুর পরিমাণে, যেটাকে এখন বলা হয় যে তন্ত্রবিদ্যাকে ওটাকে আখ্যা দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু কনসেপ্টটা কিন্তু ওদের কিন্তু এখনো ওই ডাকিনী আর যোগিনী বিদ্যাটা চর্চা। আচ্ছা। তো এই যে কনসেপ্টটা ওই অঞ্চলের প্রত্যেকটা নারী সেই সঙ্গে জড়িত, তারা প্রত্যেকটা নারী ওখানে চর্চা করছে। যেমন মায়াঙ্কে একটা সময় প্রত্যেকটি ঘরের মেয়েরা কিন্তু এই চর্চায় তারা কিন্তু নিজেদেরকে পারদর্শী ছিল। তো এইরকম উড়িষ্যাতে যে ময়ূরভঞ্জ এখনো, সেখানে কিন্তু প্রত্যেকটা ঘরের নারীরা অর্ধরাত্রে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যায়। আচ্ছা, অর্ধরাত্রে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাদের স্বামীরা যখন ঘুমিয়ে পড়েন তারা মাঝরাতে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে কোনো বন জঙ্গলে চলে যায়, আর মানে উলঙ্গ অবস্থায় তারা বাড়ি থেকে বেরোয়। যখন বেরোয় ওখানে উল্লাস বলে ওদের গ্রাম্য দেব আছে, দেবতা, তাকে ঘিরে তোরা উল্লাস করে, সারা রাত নাচ গান করে। আর তাদের এত ভয়ঙ্কর ক্ষমতা, তাদের বাঘ পর্যন্ত মানে তাদের বশবর্তী হয়ে রয়েছে। আচ্ছা, বাঘ তাদের কথা শুনছে। আচ্ছা, মানে এতটাই তাদের ক্ষমতা আজকের দিনে। তো যখন আবার ঠিক ভোর হওয়ার আগে তারা কিন্তু যে যার মতন বাড়িতে ফিরে আসে। আর যখন নাকি তারা বেরিয়ে যায় স্বামীদেরকে ঘুম পাড়িয়ে, মানে তারা বুঝতে পারে না যে তারা মানে বশবর্তী বা কিছু, তাদেরকে ঘুম পাড়ানো হয়েছে, মানে অলরেডি ইন্দ্রজাল বিস্তার করে দেওয়া হয়েছে তাদের ওপর। তো এই ধরনের পাওয়ার, মানে যেটাকে বলা হয় অতি মানবিক যে পাওয়ার, অলৌকিক পাওয়ার যেটাকে বলে, এটা তো ওই জায়গায় জন্মালেই আসছে না, নিশ্চয়ই তারা কিছু প্র্যাকটিসের মধ্যে দিয়ে যায়। হ্যাঁ, তারা মনে করে, তারা নিজেরাই মনে করে যে এই যোগিনী বিদ্যা বা ডাকিনী বিদ্যা এগুলো জন্ম থেকে আসছে না, এগুলো ভীষণভাবে মানে কঠোর তপস্যার দ্বারা আজকের দিনে তারা সেই বিদ্যাতে পারদর্শী হয়েছে। কিন্তু তাদের কথা যেমন ঠিক, যে কোনো জিনিসই আমি যদি সেটাকে নিয়ে না সাধনা করি সেই সাধনা হবে না। তো তার সঙ্গে সঙ্গে আমাকে তো আমার প্ল্যানেটগুলোকেও সঙ্গ দিতে হবে, যে আমি সেই বিষয়ে পারদর্শী আদৌ হতে পারবো কিনা, না সফল হবো কিনা, হ্যাঁ না আমার সময়টাই নষ্ট, সেটা তো আমাকে দেখতে হবে। তো যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম ওই ক্রসগুলো নিয়ে, সাইকিক ক্রস নিয়ে, তো শনি পর্বতে যাদের নাকি এই ক্রসটি থাকছে তারা কিন্তু ডাকিনী বিদ্যা বা যোগিনী বিদ্যা বা যে কোনো ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে তারা কিন্তু খুব ভালোভাবে সফল হবে। আবার রবি পর্বতে যদি থাকে এই একই, সেক্ষেত্রে কি হয়, সেই মানুষগুলো কেমন হয় জানো তো, মানে ভীষণ কথার মারফতে মানুষকে এমন বশ করে নেবে, আর তারা কথা, আর সেই বিশেষ করে পুরুষ বলো আর মহিলা বলো, তারা প্রচণ্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের ওপর জোর দেয়। আচ্ছা, যে ওটা হচ্ছে তাদের একটা হাতিয়ার নিজের কাজটাকে গুছিয়ে নেওয়ার। তো সেই সমস্ত মানুষের কিন্তু ওই রবি পর্বতে কিন্তু সেই ক্রস রয়েছে, মানে ওটা অপব্যবহার করছে। আবার বুধের পর্বতে যদি এই ক্রস থাকে, বলে না যে তো জন্মগত চিটিংবাজ, রাইট, মানে প্রচুর মানে মানে ছলনা কপট, মানে ছলনা ছাড়া তারা কিছু বোঝে না। মানে এই ধরো তোমার কাছে এখন প্রেজেন্ট হচ্ছে একরকম ভাবে তোমার মতো করে, ঠিক তোমার থেকে বেরিয়ে গিয়ে সে কিন্তু অন্য আরেকজনের সঙ্গে আরেক রকম বিহেভ করছে। তাদের কিন্তু আবার দেখতে হবে যে বুধের পর্বতে ওই রকম কোনো রকম ক্রস আছে কিনা। তো এই যে ক্রসগুলো, যখন একই ক্রস দেখো, যখনই এই পর্বতগুলো চেঞ্জ হচ্ছে, অটোমেটিক কিন্তু তাদের কিন্তু মানে স্বাভাবিক যে মানে জীবনযাত্রা, মন মানসিকতা, তারা কি করতে চায়, তাদের জীবনের উদ্দেশ্য কি, সেটাও কিন্তু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। রাইট, সেক্ষেত্রে এইবার যে সাধক মনে করছে যে আমার হাতে এটা আছে, আমি তাহলে এবার ডাকিনী বিদ্যায় আমি এবার এগোবো, তো সেই সাধক তো আর যে কোনো মানুষ তো চট করে আর এই বিদ্যার অধিকারী হতে পারে না। তার জন্য কিন্তু দরকার হচ্ছে গুরু। গুরু ছাড়া জীবনে কেউ কোনো রকম ভাবে পথ এগোতে পারবে না, গুরুকে দরকার সেখানে। কারণ যতক্ষণ সে প্রথমে তাকে শাক্তমতে অভিষেক হতে হবে, তারপর তাকে পূর্ণাভিষেক হতে হবে,
তারপর যদি গুরু মনে করে তাকে বীরাচারী সাধনার দিকে নিয়ে যাবেন, বীরাচারী সাধনা করতে হলে তাকে চিতা সাধনা করতে হবে, তাকে বেতাল সাধনা করতে হবে, তাকে সব সাধনা করতে হবে, তাকে প্রেত সাধনা করতে হবে, আচ্ছা, তবেই সম্ভব সেই ডাকিনী সাধনা করা গিয়ে। তুমি এই জিনিসগুলো এক্সপেরিয়েন্স করেছো ব্যক্তিগতভাবে? দেখো, ব্যক্তিগতভাবে আমি কি সাধনা করেছি সেটা তো বলা নিষেধ, কারণ সেটা তো কখনো কারোর সামনে আমি বলবো না যে আমি কি সাধনা করেছি। কিন্তু আমরা যখন ধরো আমাদের মতন যারা বীরাচারী সাধনা করছে, আমাদের তো মানে কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে শ্মশান। শ্মশান স্থান ছাড়া তো আমি যেখানে সেখানে যত্রতত্র বসে ডাকিনী যোগিনী প্রেতকে আমি আহ্বান করতে পারি না। সেটা এগুলো তো গৃহে বসে করার কাজ নয়। সাধনাটা গৃহে বসেও করা যায় ডাকিনী সাধনার মধ্যে, সেটা অন্য রকম সাধনা। তারও আছে ডাকিনীরও আবার অনেক রকম, মানে 8জন যে ডাকিনী আছেন যারা এই মর্তলোকে যাতায়াত করেন, এই 8জন যে ডাকিনী আছে তার মধ্যে ভাগ আছে। এক একজন এক এক রকমের তার কিন্তু সাধনার স্থল। এটা বলা যাবে? হ্যাঁ, এটা বলা যাবে। পুরোটা যদিও আমি পুরোটা বলতে পারবো না, কিছু মন্ত্র আছে, কিছু বীজ আছে, সেগুলো তো আমি এখানে সবার সমক্ষে এগুলো বলা অনুচিত বিষয়। কারণ অনেকেই আছে না, হয়তো ভাবাবেগে মানে ধরে ফেললো, আমি এবার চলে যাই, আমি তো মোটামুটি সবটা জেনে গেলাম, আমি এবার চলে যাই এটাকে সাধনা করতে। মানে অনেক মানুষ তো আছে এক একজন আবেগপ্রবণ। তো কিছু কিছু জিনিস আমি সেখান থেকে বাদ দেব, আমি পারফেক্টলি সেখানে আমি বলতে পারবো না। তবু আমি কিছুটা বেসিক সবাইকে জানানোর চেষ্টা করব। প্রথমে এই যে 8জন ডাকিনী আছে, তার মধ্যে প্রথম ডাকিনী হচ্ছে কর্কশা ডাকিনী। আচ্ছা, এই কর্কশা ডাকিনী যদি মানে কেউ মনে করে যে আমি এনার জন্য সাধনা শুরু করব, দেখো মহাবিদ্যাকে আমি যদি সাধনা করি সেক্ষেত্রে আমাকে অনেক বছর সেখানে সাধনা করতে হবে। আদৌ সেই সাধক মহাবিদ্যাকে রপ্ত করতে পারবে কিনা সে জানে না। তো প্রত্যেকটা জিনিসেরই দেখবে একটা শর্টকাট ওয়ে আছে। আমি পাওয়ার নেব, তো আমি সেই পাওয়ারটা তাহলে কি করব, ডাকিনী যোগিনী এদের মাধ্যমে আমি আমার পাওয়ারটাকে আমি গ্রো করব। যদিও যারা এই ধরনের সাধনা করে তারা প্রকৃতপক্ষে সাধক ঠিকই, সাধনা না করলে তো তারা এটা করতে পারবে না, কিন্তু পুরোটাই কিন্তু তাদের কামনা বাসনা পূরণের জন্য, পরিতৃপ্তির জন্য এই সাধনাগুলো করা হয়। এটা কিন্তু কারো মঙ্গলের জন্য এই সাধনা কেউ করে না। এই যে বললাম যে কর্কশা ডাকিনী সাধনা করতে হলে আমাকে প্রথমে চলে যেতে হবে কোনো নদী তটে। আচ্ছা, মানে আমি বলছি ডাকিনীগুলো আলাদা আলাদা করে সিগনিফিকেন্স কি? যেমন তুমি কর্কশা ডাকিনীর কথা বললে, তার কি রয়েছে মানে নিজস্বতা বা মানে কেন মানুষ সাধনা করে তার পার্টিকুলারলি? হ্যাঁ, পার্টিকুলার দেখো, ডাকিনী বা যোগিনী তুমি যেটাই সাধনা করো সেই নিজস্ব কামনা বাসনা পূরণের জন্য করছে। এবার তার মধ্যে কিছু কিছু বিভেদ আছে। যেমন ধরো কর্কশা ডাকিনীর যে আমি কথা বলতে যাচ্ছি, আমি কেউ যদি ওনার সাধনা শুরু করে, সেই সাধনা কিন্তু করতে হবে কোনো নদী সঙ্গমে বসে বা নদী তটে বসে, অন্য কোথাও করতে পারবে না, অন্য কোথাও সেটা করা যাবে না। এইবার তার নিজস্ব কিছু নিবেদন করতে হয় দেবীকে, নিজস্ব কিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো ছাড়া দেবীকে কোনো মতে আহ্বান করা যাবে না। তার মধ্যে যেমন প্রথমে উঠে আসছে দেবীর জন্য সুগন্ধিযুক্ত অন্ন। আচ্ছা, এটা দরকার তাকে ডাকার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে কোনো ডাকিনী বিদ্যায় সেটা হচ্ছে নরকপাল বা কপাল পাত্র, যেটার মধ্যে বলির রক্ত খুব জরুরি। এটা কি বলি, মানুষ বলি না পশু বলি বা কি? যে কোনো উত্তম বলি। আচ্ছা, এবার এখন তো আর নরবলি হবে না, এখন যেমন নাকি ধরো উত্তম বলির মধ্যে ছাগ বলি দেওয়া যেতে পারে। উত্তম বলিটা এক্স্যাক্টলি কি? উত্তম বলি মানে বলির প্রথমে বলি নাকি? না, আচ্ছা, বলির মধ্যে উত্তম, যেমন প্রথম হচ্ছে গিয়ে মহিষ, তারপর ছাগ। এবার অনেক সময় দেখা যায় আদিবাসীরা
অনেকে শুকরও বলি দিচ্ছে মায়ের কাছে, রাইট। এটা কিন্তু অধম বলি, এটা কিন্তু উত্তমের মধ্যে পড়ছে না। আচ্ছা, উত্তম বলে যদি বলি, সর্বপ্রথম হচ্ছে মেষ, যদি মেষ আমি না দিতে পারি তাহলে ছাগ বলি। বলি ছাড়া কিন্তু কোনো, আজকে আমি ডাকিনী বিদ্যা নিয়ে চর্চা করছি বলে নয়, যে কোনো শক্তি মানে তুমি যদি দশ মহাবিদ্যাকে নিয়ে সাধনা করো, তাদেরকে যদি তুমি আহ্বান জানাও, মা হচ্ছে বলি প্রিয়া, বলি ছাড়া কিন্তু কখনো মায়ের মানে পুজো সম্ভবই না। রাইট। এবার অনেকে বাড়িতে করে সাত্ত্বিক বলি, সেই বলিগুলো আলাদা আলাদা হয়। কেউ কুমড়ো বলি দিচ্ছে, কেউ কলা বলি দিচ্ছে, কেউ আখ বলি দিচ্ছে, বিভিন্ন রকম বলি দিচ্ছে। কিন্তু যদি তুমি ডাকিনী সাধনা করতে বসো, সেখানে কিন্তু ব্লাড ছাড়া কিন্তু সম্ভব না। ওটাই দরকার, ওটা হচ্ছে আগে দরকার। যে কদিন 7 দিন তার সাধনা করতে লাগবে, 7 দিনের মধ্যে 6 দিনই তার প্রত্যেক দিন কিন্তু বলি দিতে হবে তার জন্য নিয়ম করে। তার সঙ্গে দিতে হবে ওই যে এই সুগন্ধি অন্ন, তার ওপর রাখতে হবে সেই নরকপাল মানে যেটা নাকি কপাল মুন্ড বলছি আমরা, ওর মধ্যে কিন্তু থাকছে ওই বলির রক্ত। আর তার মধ্যে দিতে হচ্ছে মৎস্য, মদ, মাংস, 3টে জিনিস তার মধ্যে কিন্তু দিতে হচ্ছে। ওটা নিবেদনের জন্য দেবীকে উৎসর্গ করা হলো প্রথমে, তারপরে গুগ্গুলের ধুনো দেওয়া হয় সেখানে। ওকে, গুগ্গুল জ্বালিয়ে সেই ধুনো দেওয়া হয়। আর যেখানে নাকি আমি সাধনা করতে বসবো, মানে যে সাধক ওখানে সাধনা করতে বসছে, সর্বপ্রথম হচ্ছে মণ্ডল অঙ্কন। আচ্ছা, সেই মণ্ডলটা এক একটা দেবীর এক এক রকমের মণ্ডল ডাকিনী। সেক্ষেত্রে এখানে দেখা যায় যে কুমকুম দিয়ে মণ্ডল অঙ্কন হচ্ছে, কুমকুম দিয়ে মণ্ডল অঙ্কন করে তার মধ্যে এই যে ডাকিনী যে বীজ আছে সেই বীজ ওখানে লেখা হচ্ছে। বীজ লেখার পর তার জন্য যেই সমস্ত খাদ্যদ্রব্যর আয়োজন হয়েছে, বলি দেওয়া হয়েছে, সেগুলোকে নিবেদন করা হচ্ছে। তারপরে গুগ্গুলের ধুনো দেওয়া হচ্ছে। তারপরে তার সামনে কিন্তু এই সবসময় ঘৃতের একটা প্রদীপ ধরিয়ে রাখা হচ্ছে। এটা ম্যান্ডেটারি, এটা করতেই হবে। তারপর সাধক ওখানে বসলো সাধনাস্থলে জপে। এবার দিনে আর রাতে যেন সমপরিমাণে জপ হয়, সেক্ষেত্রে সমপরিমাণ জপ হবে, রোজ সেই জপ কন্টিনিউ হবে। আর রোজ এই বলি প্রদান হবে মাকে। করবার পরে একদম 7 দিনের মাথায়, সেটা অবশ্যই শনিবার দিন হতে হবে, যেখানে দেবীকে আহ্বান করা হচ্ছে। আর যদি দেবী সেখানে চলে আসলো, সেখানে দেবীর কাছে বর প্রার্থনা করা হচ্ছে। রাইট। দেবীর কাছে কি বর প্রার্থনা করছে, যে মা আমাকে তুমি রাজ্য দান করো। মানে এখানে রাজ্য অর্থাৎ কি? হ্যাঁ, রাজ্য অর্থাৎ সে ক্ষমতা। ওকে। একটা ধরো আমাদের দেশের প্রধানমন্ত্রী, তার কি কি ক্ষমতা থাকতে পারে, সে কি কি করতে পারে, মানে রাজার মতো করে সে চাইছে, রাজার মতন সে চাইছে সমস্ত কিছু। মানে তার কাছে খাদ্যদ্রব্য থাকবে, তার কাছে বস্ত্র থাকবে, তার কাছে সব রকমের রসায়ন থাকবে, তার কাছে স্বর্ণ থাকবে। হ্যাঁ, মা সেখানে তাকে স্বর্ণ মুদ্রা দান করছে। প্রত্যেক দিন 8খানা করে স্বর্ণ মুদ্রা সাধককে দান করবে মা। আচ্ছা, কিন্তু এর মধ্যেও আবার কন্ডিশন আছে, শর্ত আছে দেবীর শর্ত। দেবী যখন একবার চলে আসবে, তখন কিন্তু ভার্যা হয়ে তার সঙ্গে সারা জীবন থাকবেন। আচ্ছা, মানে এটা আমি বলছি যে শুধুমাত্র স্ত্রী হিসেবেই তাকে করতে হবে, অন্যভাবে নয়। না, এবার ব্যাপারটা হচ্ছে সব ডাকিনীর মধ্যে নয়। ওকে, মানে তুমি মা হিসেবে বা তাকে বোন হিসেবে চাইতে পারো না নাকি? না, এবার সেটা মানে বিশেষ যারা নাকি আছেন এই অষ্ট ডাকিনী গণের মধ্যে, কেউ কিন্তু মাতৃরূপে আসে, আবার কেউ ভার্যা রূপেও আসে, কেউ আর ভগিনী রূপেও আসে। আচ্ছা, এক্ষেত্রে মা যে কর্কশা ডাকিনী আসছে, উনি কিন্তু ভার্যা রূপে আসছে সাধকের কাছে। উনি সারা জীবন ভার্যা রূপে থাকবেন। আর প্রত্যেক দিন রাতে ওনার কাছে আসবেন, যখন নাকি সাধক যখন নাকি দেখা পেয়ে গেল, দেবীর দর্শন পেয়ে গেল, সেদিন থেকে শুরু করে প্রত্যেক রাতে ডাকিনী তার কাছে আসবেন ভার্যা রূপে, তার সঙ্গে রাত্রিবেলায় থাকবেন। থাকার পর পরের দিন কিন্তু তার বস্ত্র পরিবর্তন করে, তার নিজস্ব বস্ত্র ধারণ করে কিন্তু শেষার জায়গায় ফিরে চলে যাবে সকালবেলা। আচ্ছা। আর এর মধ্যে শর্ত হচ্ছে সাধককে যত পরিমাণ অর্থ ধন
খাদ্যদ্রব্য, বস্ত্র, যা যা কিছু দিয়ে যাবে, বিশেষ করে ধনসম্পদ, প্রত্যেকটা কিন্তু তোমাকে ব্যয় করে দিতে হবে সেদিনকেই। তার 1 টাকাও তোমাকে ওখান থেকে সঞ্চয় করলে চলবে না। আচ্ছা, আমি এখানে না একটা খুব মানে বাচ্চার মতো একটা প্রশ্ন আমার মাথায় এলো, সেটা হচ্ছে তুমি বললে রূপ ধারণ করে আসবে, সেটা কি মনুষ্য রূপ হয়? মানে আমি বলছি, বা সেক্ষেত্রে মা তখন হাস্যরূপা সুন্দরী রূপ ধারণ করে সাধকের কাছে আসেন। আচ্ছা। তো দেবী যখন চলে যাবেন, পরের দিন আসা পর্যন্ত সাধককে যা যা দিয়ে যাবেন সমস্ত কিন্তু ব্যয় করতে হবে। ওর থেকে কিন্তু 1 টাকাও সঞ্চয় করলে চলবে না, তাহলে কিন্তু দেবী পরের দিন আর দেখাও দেবে না, আর অর্থও দেবে না। আচ্ছা 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 আচ্ছা। তার সঙ্গে আবার অন্য নারী সঙ্গ করা যাবে না। যদি মনেও যদি কখনো তার নিজ স্ত্রীও যদি থাকে, নিজের স্ত্রীর কথাও যদি চিন্তা করে, তাহলে তার স্ত্রীর মৃত্যু আগে অনিবার্য। আচ্ছা, তারপরে তার ভাবাও যাবে না। না। ওকে। তো এই জন্য এই বিদ্যাগুলো মানে যতটা সাধকরা মনে করে যে আমি খুব কম সময়ের মধ্যে সমস্ত রাজ্য সুখ ভোগ করে নেব, মানে এটা না একটা কালো দুনিয়া। ঠিক। কোনোদিনও সেখান থেকে সে আর ব্যাক করতে পারবে না। রাইট। কালো জগতে যে ঢুকে যাবে তার কিন্তু ফিরে আসার আর কোনোদিনও পথ রইল না, সারা জীবনের মতন তার পথ শেষ বেরিয়ে আসার। আর 7 জনের কথা তুমি, হ্যাঁ, তারপরে যে বলছিলে যে অনেক সময় মাতৃরূপে আসছে, এখানে আবার যিনি হংসী আছেন, মানে ডাকিনী, নিকোষা, নিকোষার পরে হংসী। আচ্ছা। নিকোষার কথা যদি বলি, নিকোষা আবার কখনো কখনো এখানে মানে ভার্যা ছাড়াও সাধক যদি মনে করে যে আমি ভগিনী রূপে তাকে মানে পেতে চাই, উনি কিন্তু প্রস্তুত ভগিনী রূপে আসতে, নিকোষা। তো ওনারও কিন্তু একই রকম প্রসেস, কিন্তু মণ্ডলটা তখন সাদা চন্দন দিয়ে হবে। আচ্ছা, ওকে। মণ্ডলটা তখন সাদা চন্দন দিয়ে হবে। আর নিকোষার যে অন্নভোগ হবে সেটা কিন্তু জবযুক্ত, মানে খাবারটাও তখন চেঞ্জ। আচ্ছা আচ্ছা। তখন ওখানে জব থাকবে, জবযুক্ত অন্ন থাকবে, কিন্তু কপালপাত্র থাকবে সেখানে একইভাবে কিন্তু বলির রক্ত থাকবে, উত্তম বলির রক্ত চাই সেখানে, কিন্তু মৎস্য চাই, মাংস চাই। রাইট। আর তার সাথে ম্যান্ডেটারি হচ্ছে গুগুলের ধুয়ো, মানে ধুনো, যেটা দিয়ে সুবাস দেওয়া হচ্ছে, এইটা কিন্তু জরুরি। আর তার সঙ্গে হচ্ছে ঘৃতের প্রদীপ সাধকে। এইখানে কি হয়, মানে তুমি ওখানে যেমন বললে যে তিনি ভার্যা রূপে আসছেন এবং সেখানে তিনি একটা তার মধ্যে থাকছে যে এইটা আজকে দেবো এবং সেটা খরচ করতে হবে এবং তার অন্য কারো কথা ভাবতে পারবে না। এখানে যখন তুমি ভগিনী রূপে আসছেন, তখন কি কি এই বাউন্ডারিজগুলো থাকছে? ভগিনী রূপে যখন আসছেন তখন কিন্তু বাউন্ডারিজগুলো কি কি থাকছে? না, তখন খুব একটা মানে থাকে না যে আমি আমার স্ত্রীর সঙ্গ করতে পারবো না, কারণ উনি তো তখন ভগিনী। তার রাইট রাইট। উনি তখন কিন্তু সাধককে ওনার স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তা বলে কিন্তু অন্য কোনো নারীর দিকে আকৃষ্ট হলে চলবে না, সেটা যে কোনো সাধনার ক্ষেত্রে এই জিনিসটা তাকে মেনটেন করতে হবে। কিন্তু আবার যখন মানে হংসী হচ্ছে, উনিও হচ্ছে সিদ্ধ ডাকিনী দেবী হংসী, ওনার আবার যখন নাকি সাধনা করছেন সাধক, সেটা কিন্তু ওই সাদা চন্দন দিয়ে মণ্ডল এঁকে ওনার জন্য কিন্তু প্রতিদিন কিন্তু পরমান্ন চাই। আচ্ছা। ওনার জন্য প্রত্যেক দিন পরমান্ন চাই। মানে ওনার ক্ষেত্রে আবার কি হচ্ছে না, 1 মাসের পুরো সাধনা, সাধক 1 মাস মানে সাধনা করবে, 1 শনিবারে বসবে, 1 মাস পর আরেক শনিবারে উঠবে সাধনা স্থল থেকে, সেই শনিবারে দেবীকে আহ্বান করে দেবীর পুজো হবে। মানে তুমি বলছো একই জায়গায় বসে থেকে সাধনা করছে সে 1 মাস? হ্যাঁ, 1 মাস। ওকে। দিনে মানে দিনে আর রাতে সমপরিমাণ জপ চলছে তার। জপের কিন্তু দিনে যদি সে মানে 18,000 জপ করে, রাতেও কিন্তু 18,000 জপ করতে হবে। আচ্ছা। মানে একই রকম থাকবে, মানে দিনে আমি 16,000 করলাম, রাতে আমি 20,000 করলাম, এমন করলে হবে না। জপ সংখ্যা একই হবে, প্রত্যেক দিন রাতে জপ সংখ্যা একই হবে, ধ্যান থাকবে, পুজো থাকবে প্রত্যেক রাতে তার নিজস্ব। করার পরে মাকে পরমান্ন দিতে হবে সেখানে, মানে 1 মাস পর যখন পরমান্ন দেবীকে নিবেদন করছে তখন দ্বিগুণের থেকে দ্বিগুণ পরমান্ন দিতে হবে, আর দ্বিগুণের থেকে দ্বিগুণ দেবীকে বলি মানে উত্তম বলিদান করতে হবে। সেক্ষেত্রে অষ্টগন্ধর
ধুনো লাগে। মানে এদের ক্ষেত্রে যেমন শুধু গুগলের ধুনো হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আবার অষ্টগন্ধযুক্ত ওখানে ধুনার ব্যবহার হচ্ছে। সেখানে কর্পূর থাকবে, গুগল থাকবে, সেখানে লোবান থাকবে, এই রকম বিভিন্ন রকমের গন্ধযুক্ত দিয়ে কিন্তু যে ধুনোটা হচ্ছে সেই ধুনো দিয়ে দেবীকে নিবেদন করে ওই ধুনোর বাতাস দিতে হবে। সেক্ষেত্রে দেবী ওখানে সন্তুষ্ট হয়ে মাতৃরূপে আসবেন, এসে বলবেন যে বৎস তোমার কি চাই। সাধক তখন বলবে যে আপনি আমাকে সারা জীবন লালিত পালিত করুন একদম, মানে আর তার সঙ্গে রাজ্য দান করুন, মানে রাজ্যের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য আমার চাই, তার সাথে আপনি আমাকে পুত্ররূপে সারা জীবন লালিত পালিত করুন। তখন মা তখন সাধককে তখন বর দিয়ে যাবেন যে সেদিন থেকে শুরু করে তার যাওয়ার সময় সাধককে মুক্তোর মালা, তারপরে বিভিন্ন রকমের যত মানে কি বলবো বহু মূল্যবান ধনসম্পদ আছে, হ্যাঁ সেগুলো দেবে, তার সঙ্গে বিভিন্ন রকম বস্ত্র দেবে, তার সঙ্গে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য দেবে, তার মধ্যে 12 রকম খাদ্যদ্রব্য থাকবে, আচ্ছা 12 রকমের বস্ত্র থাকবে, দেবী দিয়ে যাবে, কারণ পুত্ররূপে তখন লালন পালন করছে তাকে। সাধক যখন নাকি মৃত্যু লোকে যাবে, সে তখন ওখান থেকে চলে যাবে একদম ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে, সে তখন একদম ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে চলে যাবে। আর তার সাথে কি হবে, ব্রাহ্মণ কুলে যখন চলে যাবে সেখানে কিন্তু ও রাজার সুখটাও পাবে, যেহেতু ও কিন্তু চেয়ে নিয়েছে আগে থেকে যে আমাকে রাজ্য দান করুন। মানে ব্রাহ্মণ রূপে ব্রাহ্মণ কুলে জন্ম নেবে ঠিকই, কিন্তু সে কিন্তু রাজার মতন কিন্তু থাকবে সেখানে, মানে পরের জন্মেও কিন্তু সে ঐশ্বর্যের মধ্যেই থাকবে। আবার দেবী কোটরাক্ষী, উনিও কিন্তু ডাকিনীর আরেকটি রূপ কোটরাক্ষী। এই কোটরাক্ষীর কথা যদি বলি, কোটরাক্ষীর আবার এটা একটু মানে কঠিন, কারণ দেবী কোটরাক্ষীও আবার মাতৃরূপেই আসে সাধকের কাছে, ইনিও মাতৃরূপে আসে, কিন্তু কোটরাক্ষীরটা করতে গেলে সেখানে শ্মশান স্থান বাঁচতে হবে, শ্মশান স্থানে কিন্তু দেবী কোটরাক্ষীকে পুজো করতে হবে, শ্মশান ছাড়া তুমি সাধনা করতে পারবে না। ওনারও কিন্তু ওরকম 1 মাস ধরে উত্তম বলি প্রদান করতে হবে, সেখানেও কিন্তু সুগন্ধিযুক্ত অন্ন লাগবে, সেখানে এরকম 8 রকমের ধুনোর বাতাস দিতে হবে, ঘিয়ের প্রদীপ লাগবে, একই রকম ওই একই রকম দিনে রাতে মিলে কিন্তু একই সমপরিমাণ জপ চলবে সাধকের। সেক্ষেত্রে আবার সাধক মৃত্যুর পরে দেবলোকে গমন করছে, মানে এই যে কুলগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কেউ ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে, কেউ দেবকুলে জন্মগ্রহণ করছে, ঠিক আছে। আর তার সঙ্গে উনি যতদিন জীবিত থাকছে ততদিন দেবী তাকে তার সংসার মানে পুরো পরিবারকে রাজার মতন সুখে স্বাচ্ছন্দ্যে তাকে রেখে দেবে দেবী। এবার এই যে এক একজন দেবী এক এক রকমের তার ক্রিয়া, এক এক রকমের তার খাদ্যদ্রব্য, কিন্তু বলির রক্ত কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ম্যান্ডেটারি মাস্ট, এটা ছাড়া কিন্তু হচ্ছে না। আবার সিদ্ধ ডাকিনী আছে, ওনার তপস্যা যে করছে সে বটবৃক্ষের নিচেও করতে পারে বসে, আবার কখনো যদি মনে করে আমি নদীর সামনে বসে আমি করব, নদী তটে বসে আমি সাধনা করব, আবার সে যদি মনে করে যে আমি কোনো শ্মশানে গিয়ে সাধনা করব, সেক্ষেত্রে কিন্তু যে কোনো স্থানে কিন্তু এই ধরনের স্থানে সাধক তার সাধনা শুরু করতে পারে। আচ্ছা, এবার সেক্ষেত্রে অন্নটা আবার পাল্টে যাবে, অন্ন হয়ে যাবে মৎস্যযুক্ত অন্ন, বস্ত্রযুক্ত মৎস্য, ও আচ্ছা মৎস্যযুক্ত অন্ন, হ্যাঁ, সেক্ষেত্রে মৎস্যযুক্ত অন্ন দেবীকে নিবেদন করতে হবে। তার সঙ্গে কিন্তু ওই কপালপাত্রে তার বলির উত্তম বলির যে রক্ত আছে তার মধ্যে থাকছে মাংস আর মদ, এগুলো আবার এই দেবীর ক্ষেত্রে কিন্তু তাকে নিবেদন করতে হচ্ছে। তবে দেবী তখন তাকে যখন নাকি বর দিতে আসবে সেই সময় এই সিদ্ধ ডাকিনী কিন্তু সাধককে
মানে ভূত, ভবিষ্যৎ, বর্তমান তিনটি কালের জ্ঞান দিয়ে যায়। আচ্ছা, উনি আবার তিনটি কালের জ্ঞান দিয়ে যাবে সাধককে। এনাকে কি মাতৃরূপে না ভগিনী রূপে না ভার্যা রূপে? না, এনাকে ভার্যা রূপে দেখা হয়। ইনি ভার্যা রূপে থাকবে সারা জীবন। উনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সমস্ত কিছু জ্ঞান সাধককে দিয়ে যাবে। তার সাথে প্রচুর পরিমাণে মানে ধন সম্পদ, রাজার যা যা দরকার, বিভিন্ন রকম রসায়ন, বিভিন্ন রকম কামনা পূরণের জিনিস দেবী তখন তাকে সারা জীবন দান করতে থাকবে, যতক্ষণ তার মৃত্যু না হচ্ছে। মৃত্যুর পর সে কিন্তু চলে যাবে একেবারে ওই ব্রাহ্মণ কুলে। আচ্ছা, ব্রাহ্মণ কুলেই সে আবার যাচ্ছে। তার সঙ্গে সাধক ব্রাহ্মণ কুলে থেকে ওই রাজার সুখ ওখানে প্রাপ্তি করছে, ভোগ করছে। এক মিনিট চল। এরপর আমি আলোচনা করব সিদ্ধমুখী ডাকিনী নিয়ে। সিদ্ধমুখী ডাকিনী বিদ্যার আরেকটি, ওই 8 জন ডাকিনীর মধ্যে আরেকটি রূপ মায়ের। সেখানে সিদ্ধমুখী ডাকিনী যে সাধক যেখানে বসে সাধনা করছে সেটা একদম হতে হবে শ্মশান স্থান। আচ্ছা, শ্মশান স্থানে বসেই এই সাধনাটা হবে। আর সিদ্ধমুখী ডাকিনী সাধনাতে এখানে সাধক 15 দিন ধরে সাধনা করবে শ্মশানে বসে। 15 দিন সাধনাকালীন তাকে প্রত্যেক দিন দেবীকে কিন্তু তার উত্তম বলি দিয়ে তাকে রক্ত নিবেদন করতে হবে। তার সঙ্গে দেবীর আরও যা যা আছে, যেমন অন্ন আছে, তার সঙ্গে কপাল পাত্রে যে বলির যে রক্ত যেখানে রাখা হচ্ছে তার মধ্যে মৎস্য থাকছে, মাংস থাকছে, এগুলো হচ্ছে মানে কমন। এটা ডাকিনী সাধনা করতে গেলে এই জিনিসগুলো নিবেদন সাধককে করতেই হবে। রাইট। আর তার সাথে হচ্ছে সমপরিমাণ জপ থাকছে, দিনে রাতে মিলিয়ে সমপরিমাণ জপ। তারপরে 16 দিনের মাথায় দেবীকে ডাকা হচ্ছে, দেবীর পুজো করা হচ্ছে, দেবীকে গন্ধযুক্ত অর্ঘ্য দিয়ে তাকে অর্চনা করা হচ্ছে, মানে 16 দিনের মাথায় গিয়ে। সেই সময় দেবী প্রসন্ন হয়ে সাধকের কাছে আসবেন এবং বলবে যে তোমার কি চাই। ওকে। এই ক্ষেত্রে কিন্তু দেবীকে সাধক আহ্বান করে প্রাণবল্লভ রূপে, যে তুমি আমার প্রাণবল্লভা হয়ে আমার কাছে এসো, এসে আমাকে মোক্ষতা প্রদান করো। তার সঙ্গে আমার যা যা রাজসুখ তুমি আমার রাজসুখ তুমি যা যা পাও না তুমি আমাকে সেগুলো প্রদান করো। দেবী তখন সাধককে রাজসুখের যা যা দরকার, একজন রাজার মতন বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজনীয় জিনিস আছে দেবী তাকে দান করে। কিন্তু দান করার পর সারা জীবন তার কুলের কামিনী রূপে কিন্তু তার কাছে কিন্তু দেবী থাকছেন। তুমি শ্মশানের কথা বললে, আমার এখান থেকে একটা কথা মনে হলো, যেহেতু তুমি বিরাচারী এর মধ্যে রয়েছে, তো তোমাদের শ্মশানে তো প্রচুর কাজকর্ম করতে হয়। হ্যাঁ। তুমি কিছু এরকম আমাকে ইনসিডেন্ট শেয়ার করো যেটা মানে হয়তো ব্যাক অফ দ্য ক্যামেরা তুমি বলছিলে যে এরকম প্রচুর অভিজ্ঞতার সম্মুখীন হও। আর একটা প্রশ্ন আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে যে সাধনার মধ্যে কি মানে আমরা যেটাকে আত্মা বলি, যখন তুমি ক্রিয়া কোনো করছো তারা কি ওখানে উপস্থিত থাকে বা ভিজিবল হয়, মানে তুমি দেখতে পেয়েছো? মানে এটা তো সাধারণ মানুষের একটা প্রশ্ন থাকে, হ্যাঁ, যে তারা কি ফিল করে শ্মশানে বসে। এইটা একটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো। আমাদের দেখো শ্মশান স্থান আমাদেরকে যেতেই হবে, ওটা ছাড়া আমাদের কোনো ক্রিয়া সম্পন্ন হবে না। তো শ্মশান স্থানে যখন যাই, মানে প্রথম যখন নাকি জীবনে বিরাচারী সাধনার সঙ্গে সঙ্গে যখন এই শ্মশান সাধনা শুরু করেছিলাম, একটা সময় প্রথম দিন জানো আমি সেখানে গিয়ে জপে বসতে পারিনি। আচ্ছা। মানে আমার এত কষ্ট হয়েছে জপে বসতে প্রথম দিন। আমার যে গুরু আছেন তাকে ফিরে এসে ফোন করলাম, বাবা আমার খুব কষ্ট হয়েছে, মনে হচ্ছে যেন পিছনে আমাকে কেউ আঁচড় দিচ্ছে, কেউ মনে হচ্ছে পোকা গিয়ে কামড়ে দিচ্ছে, সারা পা জ্বালা করছে, মানে একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, একটা অস্থির লাগছে মন, মানে পারছি না বসতে। তো তখন বাবা বলেছিলেন যে যতই অসুবিধা হোক সেখান থেকে কিন্তু ওঠা যাবে না, যতক্ষণ না
তুমি তোমার জবটাকে কমপ্লিট করছো, ওটাই পরীক্ষা বোধহয়। হ্যাঁ, কিছু তোমাকে ওই রকম ভাবেই বসে থাকতে হবে, তোমাকে ওইভাবেই কিন্তু জব চালিয়ে যেতে হবে। জব যখন তোমার শেষ হবে তখন তুমি অনুমতি চেয়ে ওখান থেকে তুমি উঠতে পারো। শ্মশানে যেমন আমি সাধনা স্থলে যখন আমি সাধনা করতে যাচ্ছি, সেখানেও তো একটা রিচুয়াল আছে। প্রথমে শ্মশান যে দ্বারপাল আছে তাকে আহ্বান করতে হয়, তাকে পূজা করতে হয়। তারপরে শ্মশানের যারা দেবদেবী থাকছেন নিজস্ব, তাদেরকে পূজা করতে হয়। তার সঙ্গে আমার গুরুকে পূজা করতে হবে। তারপরে আমি যেই কাজের জন্য ওখানে গেছি, ধরো আমি কোনো একটা কিছু সাধনা করবার জন্য গেছি, তো সেই দেব বা দেবীকে আহ্বান জানাতে হবে, তার পূজা করতে হবে। তারপর অনুমতি চেয়ে আমাকে ওখানে কিন্তু জবটা শুরু করতে হবে। তো ঠিক আমি যখন উঠবো তখন কিন্তু সেই অনুমতি চেয়েই কিন্তু আমাকে উঠতে হবে। আমি আমার ইচ্ছা মতন গিয়ে বসে পড়লাম, ইচ্ছা মতন ওখান থেকে উঠে পড়লাম, সেটা কিন্তু চলবে না। তো প্রথম দিনকে আমার খুব কষ্ট হয়েছিল। তুমি কি ছিলে না উঠে চলে এসেছিলে? না, আমি পুরোটাই, যেহেতু গুরু বলেছিলেন যে তোমার ওখান থেকে ওঠা যাবে না যতক্ষণ না তোর ওখানে তোর জব কমপ্লিট হচ্ছে, তুই যেই কাজে গেছিস ততক্ষণ তোকে কিন্তু বসে জব করে যেতে হবে। আর গুরু আছেন, ইষ্ট আছেন, পুজো যখন করছিস তখন তারা তোর কিছু করবেন না। তো আমি কিন্তু আমার গুরুর ওপর ভরসা রেখে সেদিনকে খুব আমার কষ্ট হয়েছে বসতে, আমি কিন্তু করে গেছি। তারপরে যত দিন গেল আস্তে আস্তে মানে মনে হচ্ছে না শ্মশান আমাকে অ্যাকসেপ্ট করছে, রাইট, মানে শুধু এক করে নিচ্ছে। হ্যাঁ, মানে শুধু শ্মশান কেন, শ্মশানে এই যে তুমি বললে যে সব যখন দাহ হচ্ছে, সেই যে আত্মা, এখন এমন হয় ধরো আমি শ্মশানে ঢুকছি, শ্মশানে ঢোকার সময় আমার নিজে থেকে একটা অনুভূতি হতে থাকে যে যারা যারা মারা গেছেন, যাদেরকে দাহ করা হচ্ছে, তাদেরকে আমি দেখতে পাও তুমি? হ্যাঁ, এখন ধরো এই কিছুদিন আগেই আমি শ্মশানে গেছিলাম, বক্রেশ্বর শ্মশানে গেছিলাম, কিছুদিন আগের ঘটনা বলছি। আমার গুরুর অনুমতি নিয়ে একটা ক্রিয়া করতে গেছিলাম সেখানে। আচ্ছা, তোমার যে ফার্স্ট গুরুর আদেশ নিয়ে তুমি যখন শ্মশানে বসেছিলে, ওটা কোন শ্মশান ছিল? তারাপীঠ মহাশ্মশান না? না, ওইটা ছিল দুর্গাপুরের, আচ্ছা, বীরবানপুর শ্মশান। আচ্ছা আচ্ছা, বীরবানপুর শ্মশান থেকে আমার প্রথম সাধনা শুরু হয়। আচ্ছা, শ্মশান সাধনা, ওখান থেকেই আমার চিতা সাধনা শুরু হয়। আমি আরেকটা জিনিস আমার জানা রয়েছে, এই সাধনাগুলো যখন তুমি প্রথম বসছিলে বা এখনো যখন তুমি সাধনা করতে যাও, পার্টিকুলার কাজগুলো দিনে হয় না রাতে হয়? সব রাতে, সমস্তটা রাতে হবে। আচ্ছা, রাত্রি 12টার পর থেকে শুরু করে রাত 3:30টার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে। 12টা থেকে 3:30টার মধ্যে? হ্যাঁ, আমি যে কোনো কাজেই যাই না কেন ওখানে, সেখানে আমাকে রাত্রি 12টায় কাজে বসতে হবে, আর 3:30 পৌনে 4টের মধ্যে আমাকে কাজটা কমপ্লিট করে উঠে আসতে হবে। এটা জপেরও তাই নিয়ম। আমি যদি জপ করতেও বসি, যে কোনো সাধনা করতেও বসি, ওই রাত্রি 12টা থেকে শুরু করব, আমি কিন্তু ভোর হওয়ার আগে আমাকে উঠে চলে আসতে হবে অনুমতি নিয়ে শ্মশানের। তো এইটাই হচ্ছে নিয়ম। তো এখন যেমন কি হচ্ছে, এই কিছুদিনের ঘটনা আগে বলি। বক্রেশ্বরে আমি একটি কাজের জন্য গেছিলাম আমার গুরুর অনুমতি নিয়ে। আমি যখন ঢুকি, এখনো পর্যন্ত আমার গুরুকে ফোন করি, বাবা আমি কিন্তু যাচ্ছি, আমি কিন্তু বসছি, বা আমি কিন্তু কাজ শুরু করছি। আচ্ছা, তো গুরু ফোনের ওপার থেকে বলে দিল, হ্যাঁ বসে পড় কাজে, কাজ যেন ভুল না হয়, যা যা নিয়ম সমস্ত যেন পালন হয়। তো বসার পর যা যা সিস্টেম আছে সেগুলো করার পর আমি যখন মূল ক্রিয়াতে আমি যখন যাচ্ছি, কাজ করছি, কাজ করতে করতে তখন কিন্তু আর মনে থাকে না যে আমি শ্মশান স্থানে বসে আছি। তখন কিন্তু আর মাথায় থাকে না যে আমি কোথায় বসে আছি, আর আমার পাশে কারা কারা ঘিরে আছে, কটা সব আসছে, কটা সব দাহ হচ্ছে, তখন কিন্তু আর মাথায় সেগুলো কাজ করে না। তুমি সাধনার মধ্যে ঢুকে যাও কমপ্লিটলি। হ্যাঁ, পুরো সাধনার মধ্যে যেহেতু ঢুকে যাই, তারপরে আমি আর মানে সেগুলো কিন্তু আমি আর কিছু দেখতে পাই না। কিন্তু এই মানে ধরো আমার পাশে একটি চিতা জ্বলছে, চিতায় সেখানে সব দাহ হচ্ছে, সেই সব দাহ যার হচ্ছে তার স্পিরিট কিন্তু আমার পাশে এসে বসছে। আচ্ছা, এটা তুমি ফিল করতে পারো? হ্যাঁ। আচ্ছা, ফিল কেন, তাদেরকে দেখতে পারি। আচ্ছা, যেমন ধরো আমি এখানে বসে আছি, আমি ধরো পাশে আমার
চিতা আছে, সেখানে শবদাহ হচ্ছে। এবার নিয়ম হচ্ছে যতক্ষণ তার শরীরটি না পুড়ে ছাই হবে, আত্মা কিন্তু তাকে ছেড়ে যাবে না। আত্মা কিন্তু হ্যাঁ, তাকে ওই জায়গা ছেড়েও যাবে না, আর তার পরিবারের লোককে ছেড়েও যাবে না। সে কিন্তু ওই যতদিনের কাজ, মানে কারো ধরো 10 দিনের কাজ হয়, কারো 13 দিনের হয়, কারো 15 দিনের হয়, ততদিন কিন্তু আত্মা কিন্তু থাকছে ওই বাড়িতে ওই মানুষদের সাথে। তো তারা তো দেখতে পাচ্ছে না, কিন্তু যখন আমি ধরো কোনো ক্রিয়া চালাচ্ছি বসে, স্পিরিট কিন্তু বুঝতে পারছে এরা আমাকে দেখতে পাবে না, এরা আমাকে বুঝবে না, কিন্তু এই ব্যক্তি আমাকে দেখতে পাবে, এই ব্যক্তি আমাকে বুঝতে পারবে। কাজে আমি এর সামনে গিয়ে বসি, যদি এই আমার কথা কিছু বোঝে। তো বোঝানোর জন্য ও কি করলো, আমার পাশে এসে বসে পড়লো। আমাদের তো আসন বাঁধা থাকে, পাশে তো বসতে পারবে না, ঠিক ওখান থেকে একটু দূরে পাশে এসে কিন্তু ও বসলো, পুরো পরিষ্কার। মানে চিতাটা জ্বলছে, আমি যেখানে চিতা কাষ্ঠে বসে আমি ওখানে পুজো চালাচ্ছি, পাশ থেকে একটা চিতা কাষ্ঠের একটা কাষ্ঠ ওখান থেকে লাফ দিয়ে জাম দিয়ে ওই দিকটা ছিটকে পড়ে গেল, যেখানটা ও এসে বসলো। এবার সাধারণ লোক ভাববে ওখান থেকে কাষ্ঠটা ওখানে ছিটকে গেল, কিন্তু আমি ওখানে দেখতে পেলাম যে সে ওখানে বসে আছে। তো শুধু উনি কেন, ওই সময় সব দাহর সময় যত স্পিরিট থাকবে প্রত্যেককে আমি এখন অনুভব করতে পারবো, আর প্রত্যেককে আমি দেখতে পারবো। আমি দেখো, এটা তো আমরা জেনারেলি দেখতে পাই না, আমিও দেখার অভিজ্ঞতাটা জানতে পারি, মানে একদম মানে কি দেখতে, তারা কেমন দেখতে বা কি ওটা যেমন কি এরকম হয়, ধরো মানে হাওয়ার মতো না কি, মানুষ হাওয়ার মতো না, এটা অবয়ব। আচ্ছা, কারণ শরীরের তো কিন্তু মানে স্ট্রাকচার থাকে না। যখন একটি আত্মা তার শরীর ত্যাগ করছে, তখন কিন্তু জাস্ট তারা কিন্তু একটা ওই কি বলবো, মানে ধরো একটা প্রতিফলন হচ্ছে কোনো কিছু আমার সামনে বসে আছে, কিন্তু তার কিন্তু নির্দিষ্ট কিন্তু কোনো আকার নেই, সেই শরীরের স্ট্রাকচার কিন্তু নেই। মানে দেখতে পাচ্ছি কখনো তার হাফ, কখনো হয়তো তার মুন্ডু, কখনো হয়তো তার শরীর আছে তার মুন্ডু নেই, মানে এইরকম একটা অবয়ব। আবার কিছুক্ষণ পরে দেখছি তার মুন্ডুটা ওখানে বসে যাচ্ছে, মানে এরকম একটা অবয়ব একটা নিজে নিজে একটা তৈরি হয় তার মধ্যে, একটা তরঙ্গ যাকে বলা হয়। কারণ সেটা তো একটা শক্তি, ওটা তো এক জায়গায় তখন সীমাবদ্ধ থাকবে না। এখন যেমন আমার মানে স্থূল শরীর, আমি এক জায়গায় বসে আছি, কিন্তু যখন শরীর থাকবে না, সূক্ষ্ম শরীরে বিচরণ, যখন সূক্ষ্ম শরীর হবে তখন সে কিন্তু একটা পাওয়ার, একটা শক্তি মাত্র, সে কিন্তু তখন তরঙ্গ আকারে কিন্তু তার কিন্তু চেঞ্জ হবে অবয়বগুলো। যেমন সেদিনকে যখন দেখছি একজন বৃদ্ধা এসে আমার সামনে বসলো, আমি কিন্তু জানি না যে আমার পাশে কিন্তু বৃদ্ধারই সব দাহ হচ্ছে, কারণ আমি তো আমার কাজে ব্যস্ত, আমি দেখিও নি আমার পাশে কি হচ্ছে। ওই বৃদ্ধাকে যখন দেখছি আমার সামনে এসে এই পাশটায় এসে বসলো বৃদ্ধা, তো আমি ভাবলাম যে মানে কয়েক সেকেন্ডের জন্য আমি বুঝতে পেরেছি যে এখানে এসে বসেছে। আমি কিন্তু আমার কাজ করছি, ওর ওপর বরং আমার তখন রাগ হচ্ছে, খুব রাগ হচ্ছে, কারণ সে আমার কাজে একটা মানে বাধা তৈরি করবার চেষ্টা করছে। মানে তার দিকে মন গেলে আমি যে আমার কাজটা করছি, আমার কাজটা তো ফোকাসটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। তো তার উপর খুব ক্ষিপ্ত হয়ে গেলাম। আমি আমার কাজটা কমপ্লিট করার পর যখন উঠে দাঁড়িয়ে আছি, দেখছি পাশে কিন্তু একটি সব দাহ হচ্ছে, কিন্তু এখন অলরেডি দাহ হচ্ছে, আমি তো তাকে দেখিনি যে সে কে ছিল, সে বৃদ্ধ ছিল না বৃদ্ধা ছিল, তরুণ ছিল না তরুণী ছিল, আমি কিছুই জানি না। তো যখন আমি উঠে দেখছি যে সামনেও বসে আছে, খুব তখন তার উপর আমার রাগ হলো যে আমি একটা কাজ করছি, সেই সময় ও বারবার আমার মনটা বারবার ওদিকে চলে যাচ্ছে। তো ওটা বলা উচিত না, কিন্তু রাগেতে আমি তখন ওকে বললাম যে তুই মরেও শান্তি পাবি না, কারণ মরার পরেও আমাকে তুই জ্বালাচ্ছিস। তো বলে ওখান থেকে বেরিয়ে গেলাম আমি। তো এইরকম ঘটনা প্রচুর জীবনে ঘটে। এখন এমন হয়, ধরো শ্মশান আমি বাদ দিলাম, শ্মশানে সব দাহ হচ্ছে, সেখানে সেই যে দাহ যে ব্যক্তি ছিল বা যেই ছিল তার আত্মাটি থাকছে, ওটা তো ন্যাচারাল। কিন্তু এখন আমি যাচ্ছি রাস্তা দিয়ে, সেখানে অনেক সময় এরকম ওই শববাহ যে গাড়িগুলো যায়,
সেখানে তো কোনো না কোনো সব নিয়ে দৌড়চ্ছে, এমন হয়ে গেছে না, মানে এমন একটা আকর্ষণ হয়ে গেছে। আমি ধরো অনেক পিছনে আছি, সব গাড়িটা অনেক আগে বেরিয়ে গেছে, কোনো না কোনো কারণে সব গাড়িটা ওখানে দাঁড়িয়ে যায়। আচ্ছা, সেটা সিগন্যালের জন্য হোক, টেকনিক্যাল কোনো গ্লিচেস, জ্যামের জন্য হোক, কোনো না কোনো কারণে কিন্তু ওটাকে দাঁড়িয়ে যাবে। আমি ওকে দেখব, আমি ক্রস করব, তারপরও আমার পেছন আসবে। মানে এইটা বহুবার হয়, বহুবার। তো প্রথমবার আমি ভেবেছিলাম যে এটা মনে হয় আমার মনের ভুল, কোইন্সিডেন্স, কিন্তু এখন দেখছি না, এটাই হয়ে গেছে, এটাই নিয়ম হয়ে গেছে। কিছু একটা মেসেজ হয়তো তোমাকে দেওয়ার চেষ্টা করছে, তার কারণ তুমি সেটা ফিল করতে পারো, সেটা আমি ফিল করতে পারছি কিনা। তো এই যে জিনিসগুলো হচ্ছে, আমার কিন্তু বেশ ভালো লাগে এইগুলো, কারণ আমি ফিল করতে পারি, তাদেরকে দেখতে পারি। তুমি ওই অভিজ্ঞতার মধ্যে রয়েছো অনেকদিন ধরে, সেই তাদের মনের কথা বুঝতে পারি। ক্লায়েন্ট এত ডিল করো, সেখানে ঘটনা ঘটে এরকম? প্রচুর প্রচুর। আমি পরশুদিনকে গেছিলাম ইয়েতে, তোমার জায়গাটা হচ্ছে রুবি ছাড়িয়ে, রাইট, ওখানে একজনের বাড়িতে বাস্তু ভিজিটে গেছিলাম। ভদ্রমহিলা অনেকদিন আগে থেকে দেখা করতে চেয়েছিল, বুকিং করেছিল, কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, কোনো না কোনো বাড়িতে বাস্তু ভিজিটে যাচ্ছি, এ একই রিজন। বেশিরভাগটাই হচ্ছে তোমার এই স্পিরিট রিমুভ, না হলে নেগেটিভ ভাইব্রেশন রিমুভের কাজ। তো ওদের বাড়িতে এরকম রাত্রিবেলা হলে ভৌতিক কিছু কাণ্ড কারখানা হতো। তো থাকে ওখানে মার মেয়ে একা। আচ্ছা, মা ওখানে বয়স হয়েছে, মেয়ে মাকে দেখে রাখেন। তো ওনাদের বাড়িতে যখন আমি গেছি, গাড়ি থেকে নামলাম, উনি আমাকে আসলো রিসিভ করতে। আমি যখন ওদের ফ্ল্যাটে যখন যাচ্ছি না, মানে একটা অদ্ভুত গন্ধ আমার নাকে আসলো। আচ্ছা, এটা ভালো না খারাপ? খুব বাজে গন্ধ, মানে কেমন, মানে চামড়া পোড়া, মানে মানুষ মরলে যে ফেটে গিয়ে যে চামড়ার গন্ধটা পেলো শ্মশানে, ঠিক সেই গন্ধটা তখন পেলাম। এবার সেই গন্ধ পেয়ে উনি আমার পেছন পেছন আসছে, আমি কিন্তু ছুটছি আগে আগে সিঁড়ি দিয়ে। ঠিক ওর ঘরের সামনে গিয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। ওখানে গিয়ে দেখছি এক ভদ্রলোক, বয়স্ক। তো দেখে বুঝতে পারলাম যে স্পিরিট পটে ওটা, রাইট। ওই আমাকে নিচ থেকে টেনে নিয়ে আসলো ওই রুমটাতে। আমি যখন ঢুকছি, সকলের সাথে যখন কথা বলছি, উনি কিন্তু পাশ থেকে অনর্গল কিন্তু বলে যাচ্ছে ওনার কষ্টটা। ওনার মেয়ে যে আছেন, তার বিয়ে হয়নি, কখন বিয়ে হবে, বিয়ে না হলে তো উনি মুক্তি পাচ্ছেন না। ওনার যে মিসেস আছেন এখন খুব অসুস্থ, ওনাকে কে দেখবেন, মানে এই সমস্ত। উনি যখন মারা গেছেন তখন মনের মধ্যে নিয়ে মারা গেছেন, মানে মায়া থেকে এখনো বেরোতে পারেন না উনি। উনি যখন মারা গেছেন তখন মনে এইটা নিয়ে মারা গেছেন যে ওনার মেয়ের কোনো বিবাহ ঠিক করে উনি যেতে পারেন। আর উনি এই যে সমস্যাটার জন্য উনি ওখান থেকে মুক্তি পাচ্ছে না, রাইট। তো উনি কিন্তু অনর্গল ওনার কথা বলে যাচ্ছে আমাকে। তো আমি তখন কিছুক্ষণ পর যখন ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার মেয়ের বিবাহ হয়েছে? তখন বলছে ওই কারণেই তো ওর বাবা আরও চলে গেল, মেয়েকে বিয়ে দিতে যেতে পারেনি। খুব মানে ইচ্ছা ছিল মেয়ের একটা স্বাভাবিক সুষ্ঠু জীবন যাপন করবে মেয়ে, তো সেটা তো পূরণ হয়নি। আর আমিও তখন অসুস্থ ছিলাম, তো অনেক কিছু নিয়েই ওর বাবা চলে গেছেন। আপনি কি করে জানলেন? আচ্ছা, আমি কি করে জানবো, উনি আমাকে বললেন তাই আমি জানতে পারলাম। তো এই যে মেসেজ স্পিরিটের যে মেসেজ, যে স্পিরিট দিচ্ছে, তো এইটাতে কি হয় না, এখন নিত্য নতুন এই এত মানুষের সমস্যা স্পিরিট রিলেটেড হয়ে গেছে না, বলার মতো না। দিদি, আমি একটা জিনিস বলি, সেখানে তুমি কি করো যখন বুঝতে পারছো যে এরা বেরোতে পারছে না এই জায়গাটা থেকে, এদের কষ্টের মধ্যে আছে, সেই জায়গাটা তোমার কর্তব্য কি? সেই জায়গাটাতে থেকে জানো তো, মানে আমাদের তো একটা রিচুয়াল আছে, মানে প্রত্যেকটা জিনিসের একটা প্রসেসিং আছে, যে এই প্রসেসে আমাকে ওনাকে মুক্তি দিতে হবে, রিমুভ করতে হবে।
তো ওই প্রসেসটাই তখন কন্টিনিউ হয়, সারা দিনের একটা প্রসেস থাকে আমার, নির্দিষ্ট পুজো পাঠ হাওয়ান, তারপর স্পিরিট রিমুভের যা কিছু, এগুলো সবটাই তো একটা বিদ্যা। আস্তে আস্তে এগুলোকে আয়ত্ত করতে হয়েছে আমাকে। তো তাদের এই ইচ্ছা মতন তারা আমাকে আগেই মানে মেসেজটা দেয় যে রিমুভ হলে কিভাবে তারা যাবে আর কিভাবে আমাকে রিমুভ করতে হবে। আমি কিন্তু তাদের উপরেই ডিপেন্ড থাকি যে তারা কিভাবে চায়, হ্যাঁ তারা কিভাবে চাইছে। আমি কিন্তু নিজে সেখানে আমার পুরো ফোর্স লাগিয়ে আমি তাদেরকে টর্চার করব, এই জিনিসটা কিন্তু আমি খুব কম করি। যখন দেখি যে কোনো কারণে কোনো স্পিরিট রিমুভ হতে চাইছেই না, সেই বাড়ি থেকে বেরোতেই চাইছে না, এতটা সে আবদ্ধ, হ্যাঁ এতটা আবদ্ধ শুধু নয়, এতটা সে মানে রিভেঞ্জ, ওকে এই ক্ষেত্রে অনেক সময় রিভেঞ্জ কাজ করে যে আমি এটা করতে পারিনি, আমি ওকে এটা করতে দেব না, আচ্ছা তো আমি এখান থেকে যাব না যতক্ষণ ওকে না আমি নিয়ে যাব। আমি তোমাকে একটু সাইকোলজিক্যাল একটা জিনিসে প্রশ্ন করব, তোমার এটা ব্যক্তিগতভাবে কি মনে হয় যে একটা মানে আমি বলছি যে মৃত্যুর পরে সবাই তো এই টানে আবদ্ধ হয়ে নেই, মায়ার টানে আবদ্ধ হয়ে নেই, কিছু কিছু মানুষেরই স্পিরিটটা সেখানে আবদ্ধ রয়েছে। কি ধরনের মানুষের এই জিনিসটা এরকম হয়ে যায়? তারা কি মানে আবেগপ্রবণ বেশি এবং তাদের ভালোবাসাটা বেশি থাকে? মানে এইটা একটু সাইকোলজিক্যাল হয়ে গেল। মানুষের ভালোবাসা যাদের থাকে তারা কিন্তু নিজেরটা নিজে বলে সমস্যাটা, যে আমি, তারা নিজেরাই মেসেজ দেবে যে সে কিভাবে ওখান থেকে রিমুভ হবে। আচ্ছা, কিন্তু এবার যাদের মধ্যে রিভেঞ্জের ব্যাপার আছে তারা কিন্তু কিছুতেই মেসেজ দেবে না, ইভেন তারা আমাকে আক্রমণও করতে চাইবে, এরকম ঘটনাও ঘটেছে। আমি স্পিরিট রিমুভ করতে বসেছি, মানে হোম চলাকালীন ইট মানে ভেঙে পুরো ছিটকে বেরিয়ে এসে গায়ে লাগলো আমার এক শিষ্যের। আচ্ছা, তো এইরকমও ঘটনা দেখেছি, বিভিন্ন ওখান থেকে আগুনে স্ফুলিঙ্গ বেরিয়ে বেরিয়ে গায়ে ছিটে তার ধুতি পুড়ে গেছে, তার গা পুড়ে গেছে, গায়ে ফোসকা পড়েছে, এরকমও কিন্তু ঘটনা আছে সেক্ষেত্রে। তো যারা যেতে চায় না তাদেরকে ফোর্সফুলি বাধ্য করতে হয় যাওয়ার জন্য, আর যারা যেতে চায় তারা কিন্তু নিজেরাই আমাকে মেসেজ দেবে যে ও কিভাবে ওখান থেকে রিমুভ হবে। তো স্পিরিট বিভিন্ন রকমের হয়, তাদের বিভিন্ন রকম, তারা তাদের অস্তিত্ব বোঝাতে চায় যে আমি এখনো আছি, আমারও একটা কিছু একটা নিজের একটা মতবাদ রয়েছে। তো এই জিনিসগুলো করতে 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 মানে যেরকম কাজ সেরকম তার প্রসেসটা হবে। অ্যাকচুয়ালি তুমি একটা খুব ভালো কাজ করছো, কারণ হচ্ছে এই মুক্ত করা এটা একটা খুব মানে সত্যি ইয়ে কাজ। এই কাজটা করতে আমার খুব ভালো লাগে, মানে আমি মন থেকে করি এটা, মানে মন থেকে করি। আবার কিছু কিছু আছে জানো তো, মানে বাইরে থেকে স্পিরিট চালান করছে, হ্যাঁ বাইরে থেকে স্পিরিট চালান করছে, তারা কিন্তু এই পিশাচ সাধনার সাথে যুক্ত। আচ্ছা, মানে আমি যে এতক্ষণ যে ডাকিনী বিদ্যা নিয়ে যে চর্চা করছিলাম, তারা কিন্তু এই ডাকিনী পিশাচ প্রেত এগুলোতে নিয়েই কিন্তু তারা চর্চা করে। যারা স্পিরিট চালান করে, আর চালানটা মোস্টলি করা হয় নিজের স্বার্থসিদ্ধির জন্য, বা স্বার্থসিদ্ধির জন্য করে। আবার অনেকে নিজে আমি একজন বড় সাধক, আমাকে পাত্তাদিক মানুষ, সেটাকে প্রমাণ করবার জন্য ইচ্ছা করে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়। মানে এটা তো ইগোর ব্যাপার চলে এলো, ইগো ব্যাপার। সেক্ষেত্রেও আবার রিমুভ করতে যেতে হয়েছে অনেকের বাড়িতে। আচ্ছা, আমাকে। তো সেইগুলো আবার অন্য রকমের, সেগুলো আবার চালান করছে, তার আবার প্রসেস আলাদা, সেগুলোকে রিমুভ করবার। আচ্ছা, আমি দিদি ওই আমরা ডাকিনী নিয়ে অনেকটা কথা বললাম, এই বিষয়টা নিয়েও বললাম, একটু যোগিনীর ব্যাপারটা নিয়ে চলে আসবো। হ্যাঁ, ডাকিনী যোগিনী কনসেপ্টটা প্রায় একই রকমের। যোগিনী হচ্ছে আমাদের অষ্টমাতৃকাগণের মধ্যে পড়ছে। আমাদের যে মূল মহামায়া দেবী, যে মায়া জগতে বিরাজমান, যিনি মহাবিদ্যা কালীরূপে আছেন, ওনার থেকেই কিন্তু ডাকিনী বা যোগিনীর কিন্তু সৃষ্টি। তো সেক্ষেত্রে এই যে অষ্টমাতৃকাগণ আছেন, যেমন ধরো সুরসুন্দরী, মনোহরা, পদ্মিনী, তারপরে তোমার আছে নটিনী, মধুবতী, এনারা যে আছেন, এনাদেরকে ঘিরে
আটজন আটজন করে পরিচারিকা তাদের হয়ে কাজ করে। আচ্ছা, সেই আটজন আটজন করে মিলে আটজনের কিন্তু 64 হচ্ছে। এগেইন ওই ডাকিনীর মতোই ব্যাপারটা। হ্যাঁ, 64 যোগিনী সেখানে। এবার এই ক্ষেত্রে কি হয় না, আমাদের ভারতবর্ষে নবম থেকে 1300 শতকের মধ্যে এই যোগিনী সাধনাটা খুব ভয়ঙ্করভাবে প্রচলিত ছিল আমাদের ভারতবর্ষে, কিন্তু এখন প্রায় এটাও বিলীন হয়ে গেছে। যোগিনী সাধনা এখন প্রায় দেখা যায় না। আর এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের কিছু কিছু জায়গায় যোগিনীর ওপর মন্দির দেখা যায়। যেমন ধরো মধ্যপ্রদেশে আছে মিটাবালিতে, মিটাবালি গ্রামে এখনো পর্যন্ত সেই মায়ের মন্দির আছে, যোগিনী মন্দির আছে, যেটাকে বলা হয় একান্তেশ্বরা শিব মন্দির, এখনো রয়েছে সেটা। আচ্ছা, ওই একান্তেশ্বরা শিব মন্দিরে কিন্তু যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারকে অনুকরণ করে আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট কিন্তু গঠিত। তখনকার দিনে ব্রিটিশ যে আর্কিটেক্ট ছিল স্যার অ্যাডমিন, উনি ওই স্ট্রাকচারটাকে দিয়ে আমাদের ভারতবর্ষের পার্লামেন্ট কিন্তু তৈরি করা হয়েছে একই স্ট্রাকচারে। তো এইরকম কিছু কিছু আরও যোগিনী মন্দির আজও রয়েছে। যেমন আরেকটা আছে তোমার মধ্যপ্রদেশেই আছে, সেটা 64 যোগিনীর মধ্যে সবথেকে প্রাচীন মন্দির বলা হয় সেটাকে। উড়িষ্যাতে আছে, উড়িষ্যার রানীপুরে আছে এখনও অবধি সেই মন্দির। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলাতে তো এখনও মানে ভয়ঙ্করভাবে মেয়েরা ওখানে সেই প্র্যাকটিস করছে এখনো, যোগিনী সাধনা তারা এখনো করছে। এই ডাকিনী আর যোগিনীর মধ্যে পার্থক্যটা কি? মানে আমি বলছি তুমি একই রকম ব্যাপারটা কি না পুরোটা আলাদা? দেখো, ডাকিনী যেমন নাকি ডাকিনী সাধনাটা খুব ভয়ঙ্কর, আচ্ছা, যোগিনী সাধনাও ভয়ঙ্কর। যোগিনী সাধনা করতে গেলেও কিন্তু আমাকে সেই একই জিনিস ওখানে প্রদান করতে লাগে, ওখানেও বলি লাগে, বলির সঙ্গে ওখানেও মৎস্য লাগে, মাংস লাগে। কিন্তু ডাকিনী বিদ্যাতে যেমন নাকি মানে ভয়ঙ্কর সমস্ত কাজকর্ম, যোগিনী বিদ্যায় কিন্তু অতটা ভয়ঙ্কর নয়। আচ্ছা, যোগিনী বিদ্যাও কিন্তু সেই একই, মানুষ সাধক ওখানে নিজের অর্থ লাভ বা কামনা সিদ্ধি বাসনা পূরণের জন্য এই সমস্ত সাধনাগুলো সাধকরা করে থাকে। কিন্তু ডাকিনী বিদ্যাতে যেমন উদাহরণগুলো আমি দিয়েছিলাম, আরেকটা উদাহরণ ডাকিনী বিদ্যাতে জানো তো, এই যে ধরো আমি কথা বলছি, এই যে আমার গলার স্বর, আমি কথা বললেই মানুষ আমার দিকে অ্যাট্রাক্ট হবে। সেক্ষেত্রে ডাকিনী বিদ্যায় কি করা হতো, মহিলারা বিশেষ করে যেগুলো এই যে সাধনাগুলো কিন্তু মহিলা কেন্দ্রিক সাধনা বেশিরভাগটাই, পুরুষ খুব কম করে এই সাধনা। আর যখন পুরুষ সাধনা করে তখন নিজের কার্যসিদ্ধির জন্য নিজের ভার্যা রূপে সারা জীবন থাকবেন, মানে অনেক কিছু তার জীবনে চাওয়া পাওয়া আছে সাধক, কিন্তু তার চাওয়া পাওয়ার কিন্তু অবসান হয়নি, তারাই কিন্তু এই ডাকিনী বা যোগিনী সাধনাগুলো করে থাকে। তো সেই ক্ষেত্রে ধরো আমি এই যে কথা বলছি, আমার গলার আওয়াজে অ্যাট্রাক্ট হবে, তো তারা কালো বেড়ালের হাড় ব্যবহার করতো। আচ্ছা, কালো বেড়ালের বুকের যে পাঁজরের যে হাড়, সেটাকে গুঁড়ো করা হতো, চূর্ণ করা হতো, চূর্ণ করে ওটাকে দুধের সাথে রেগুলার তারা গুলে মানে ওইটার মিশ্রণ করে খেত। তো ওইখান থেকে ওই 45 দিন সেবন করার পর যে ডাকিনী মন্ত্র আছেন, মানে এখন সে কোন ডাকিনীর ওখানে সাধনা করছেন, সেই ডাকিনীর যে বীজ মন্ত্র আছে, সেই ডাকিনীর যা যা জিনিস আছে তাকে নিবেদন করে যা যা প্রসেস, ওই রকম করে 1 মাস ধরে যখন নাকি সাধনা করতো, তারপর তার যখনই যার সাথে কথা বলবে তার কথার জন্য মানুষ ভীষণ অ্যাট্রাকশন তার দিকে ক্রিয়েট করবে। তো যখিনী সাধনাও সেই একই রকমের। যখিনী সাধনাতেও যেমন আছে মধুবতী সাধনা, দেখবে অনেকের মুখে তুমি শুনবে। এখন মধুবতী সাধনাটা আবার অনেকে করছে। মধুবতী সাধনা নিয়ম হচ্ছে গিয়ে
প্রতিপদ থেকে শুরু করতে হবে, আর পূর্ণিমায় গিয়ে সেটাকে শেষ করতে হবে। সেই সাধনা প্রতিপদে শুরু হবে, পূর্ণিমাতে গিয়ে সেই সাধনা শেষ হবে। আর মধুমতি সাধনা করতে গেলে নিজের বাড়িতে বসে করবে, ওটা আবার শ্মশান স্থানে নয়, নিজের বাড়িতে সাধনা করবে। সেই সাধনা যখন নাকি সাধক করবে বাড়িতে একাকী, সেখানে নির্জন থাকবে, সেখানে আসবে না। আর যদি উনি তার স্ত্রী থাকে, সেদিনের থেকে তার স্ত্রীকে পুরোপুরি ত্যাগ করতে হবে। আচ্ছা। কারণ তার সঙ্গে সেই যে ঘরে বসে সাধনা করছেন, সাধনাটা যখন তার পূর্ণ হয়ে যাবে, রোজ রাতে কিন্তু দেবী আসবেন তার কাছে। সাধনা চলাকালীন যা যা নিবেদন দেবীকে করবেন সাধক, গুগ্গুল ধুনো দেবেন, সেখানে ঘিয়ের প্রদীপ ধরাবেন, যা যা তার নিবেদন জিনিস আছে সেগুলোকে ওখানে দেবীকে নিবেদন করবেন। তার সঙ্গে দেবীর জন্য প্রত্যেক দিন বলির ব্যবস্থা করবেন। এগুলো করার পর যখন পূর্ণিমাতে গিয়ে সেখানে তার সাধনা শেষ হবে, মধুমতি দেবীকে উনি আহ্বান জানাবেন, উনি আসবেন, উনি ওনাকে বরদান করবেন এবং প্রত্যেক দিন তাকে 8টি করে স্বর্ণ মুদ্রা দান করবে। 8টি করে স্বর্ণ মুদ্রা, তার সঙ্গে বিভিন্ন রকম রাজসিক খাবার দাবার, বিভিন্ন রকম রসায়ন, বিভিন্ন রকম কামনা পূরণ করবেন। পরের দিনকে দেবী ওখান থেকে ঠিক প্রভাতকালে কিন্তু তাকে ছেড়ে বেরিয়ে যাবেন। আবার পরের দিন যেরকম সেরকম দেবী আবার তার কাছে আসবেন। তো ওই সাধনা মানে হয়ে যাওয়ার পরেও কিন্তু তার যদি স্ত্রী থাকে আর কিন্তু কোনোদিনও স্ত্রীর সঙ্গে কিন্তু একই ঘরে কিন্তু থাকতে পারবেন না। মানে বেসিক্যালি পদ্ধতিগুলো মোটামুটি একই, মানে একই রকম ভাবে। হ্যাঁ। আবার কামেশ্বরী আছে, কামেশ্বরী যোগিনী আছেন। কামেশ্বরী যোগিনী সাধনাটা আবার নিজের বিছানায় বসে করতে লাগে সেটা। আচ্ছা। নিজের বিছানায় সাধক বসবেন, সেখানে একটা তামার পাত্র রাখবেন, তামার পাত্রের মধ্যে সেখানে কুমকুম দিয়ে দেবীর যে বীজ আছে সেটাকে অঙ্কন করবেন, বীজের মাঝখানে পুজো করবেন, পুজো করার পর দেবীকে আহ্বান জানাবেন, আহ্বান জানিয়ে তারপরে ওই সারা রাত বসে ওখানে কিন্তু সেই জপ করে যেতে হবে। আচ্ছা। এবার এইটা সাধক করবে, যখন করার পর যখন শেষ হবে তখন সাধক কিন্তু ওই দেবী কিন্তু বিছানাতেই তাকে দেখা দেবে। ওকে। কামেশ্বরী। তো উনি দেবী কামেশ্বরী সারা জীবন ওনার স্ত্রী হিসাবে তার সঙ্গে সহবাসে থাকবেন। পরের দিন সকালে যখন হবে তিনি আবার বেরিয়ে যাবেন। তো এইরকম মোটামুটি যক্ষিণী বলো ডাকিনী বলো মোটামুটি পদ্ধতি একই পদ্ধতি সকলের। রতি সুন্দরীও যদি বলি, যোগিনীর মধ্যে আরেকজন যোগী। রতি সুন্দরী যোগিনী বিদ্যার আরেকটি বিদ্যা, মানে অষ্টমাতৃকাগণের মধ্যে একজন রতি সুন্দরী। রতি সুন্দরী সাধনা করতে গেলেও কিন্তু সাধককে সেই তার নিজ গৃহেই করতে লাগে সাধনা। রতি সুন্দরীর কাজ হচ্ছে উনি প্রত্যেক রাতে সাধকের কাছে আসবেন, তাকে সারা জীবন তার রতি প্রদান করবেন এবং তার জন্য সাধককে বহুমূল্য ধন সম্পদ সাধককে দিয়ে যাবেন, তার সঙ্গে প্রচুর জ্ঞান সাধককে দিয়ে যাবেন। আচ্ছা। পরবর্তীকালে সাধক কিন্তু রাজকুলে জন্মগ্রহণ করবেন মৃত্যুর পর। তো একই রকম এই যে যোগিনী বলো বা ডাকিনী বলো, সমস্ত বিদ্যাগুলো একই রকম, নিজেদের কিছু চাওয়া পাওয়ার জন্য সাধক এটাকে কন্টিনিউ করে। আর এই বিদ্যাটা পুরোপুরি কিন্তু শাবর বিদ্যা, শাবর মন্ত্র। আচ্ছা। কারণ শাবর মন্ত্রে কি হয় না, মানে আমি শাবর তন্ত্রটা নিয়ে আসতাম, মানে তুমি ওখানে আমাকে একটু করে দিও যে শাবর তন্ত্র বিষয়টা পুরোটাই কি। শাবর তন্ত্রটা কি বলতো? শাবর তন্ত্র হচ্ছে গ্রামীণ একরকম আঞ্চলিক তাদের প্রসেস। আচ্ছা। মানে এইটা শাবর তন্ত্র কি হয়, ধরো এটা যেহেতু গ্রামীণ বিদ্যা, একরকম আদিবাসীদের বিদ্যা, তো এই যে মন্ত্রগুলো থাকে না, মন্ত্রের কোনো ছন্দ থাকে না। মন্ত্রের কোনো ছন্দ থাকবে না, ছন্দ নেই। আর অনেক সময় সাধক মনে করবে যে আমি হয়তো ভুল মন্ত্র পাঠ করছি বা এখানে হয়তো এটা ভুল লেখা আছে, কিন্তু যদি শাবর বিদ্যা এমন একটা বিদ্যা
যেটা মহাদেব আর আমাদের গুরু গোরক্ষনাথজির মুখ থেকে নিঃসৃত এই মন্ত্রগুলো যেদিন থেকে ওনারা মানুষের সামনে এনেছে, সাধকের সামনে এনেছে, সেদিন থেকেই কিন্তু মন্ত্রগুলো কিন্তু প্রত্যেকটি মন্ত্র সিদ্ধ মন্ত্র। আচ্ছা, মানে সেগুলোকে এত সাধনা করে মানে সিদ্ধ করতে হয় না, অলরেডি সিদ্ধ আছে। ওকে, সেখানে 108 বার করে সাধক সেখানে মন্ত্রটাকে পাঠ করে কিন্তু তার কাজ শুরু করে দিতে পারে। তাহলে কি শাবর মন্ত্র যে কেউ পাঠ করতে পারে, সাধারণ মানুষ? না, শাবর মন্ত্র যে কেউ পাঠ করতে পারে না। শাবর মন্ত্র পাঠ করতে গেলেও কিন্তু তাকে বেসিক কিছু নলেজ থাকতে হবে। আচ্ছা, তার মধ্যে অন্তত তার গুরু ভিত্তিক কোনো বীজ থাকতে হবে। যদিও সেটা গ্রামীণ বিদ্যা, কিন্তু আদিবাসী বিদ্যা, কিন্তু তাদেরও তো একজন গুরু আছে যিনি তাদেরকে প্রসেসটাকে শেখাচ্ছে। যে আমি যখন কোনো ক্রিয়া করব, শাবন মন্ত্র এক একটা মোটামুটি 8 পাতা 1 পাতা এমনও আছে শাবন মন্ত্র। আর সেখানে দেবদেবীর আজ্ঞা দিয়ে কিন্তু সেগুলোকে করা হচ্ছে। মানে স্বয়ং দেবাদিদেব সেখানে তার মুখ থেকে বের করেছেন যে মন্ত্রগুলো, সেখানে দেখা যাচ্ছে যে কখনো মা কামাখ্যার দোহাই আছে, সেখানে স্বয়ং মহাদেবের দোহাই আছে, সেখানে কখনো মা কালীর দোহাই আছে। আর শাবর বিদ্যা দিয়ে কিন্তু চালান করা হয়। যেমন এই যে স্পিরিট চালান, আমি কিছুক্ষণ আগে যে বলছিলাম যে স্পিরিট চালান, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু শাবর বিদ্যা। আমি এখানেই আসছিলাম যে শাবর মন্ত্রের উপকারিতা কি, বা মানে আমরা কেন করব শাবর মন্ত্র? দেখো, শাবর বিদ্যাতে যদি মনে করো তুমি উপকারও লাগাতে পারো, আবার অপকারও লাগাতে পারো। আমি যেমন ধরো যদি মনে করো যে আমার কাছে বান রিমুভের জন্য মানুষ আসছে চারিদিক থেকে, বান রিমুভ করতে গেলে যেহেতু ওটা শাবর মন্ত্রের জন্য, মানে শাবর মন্ত্রকে কেন্দ্র করে বানটি মারা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে শাবর মন্ত্র দিয়েই কিন্তু তার বানটাকে কাটাতে হবে। যেখানে শাবন মন্ত্রের ব্যবহার হচ্ছে সেটাকে যদি রিমুভ করা হয়, সেখানে কিন্তু শাবন মন্ত্রটাকেই ব্যবহার করতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে বিভিন্ন রকম দেবদেবী চলে আসছে ওখানে, যেমন মা কালীর দোহাই, কখনো মহাদেবের দোহাই, কখনো হনুমানজির দোহাই, কখনো মা কামাখ্যার দোহাই, বিভিন্ন রকম দোহাই। সেখানে বশীকরণ হচ্ছে শাবন মন্ত্র দিয়ে। আচ্ছা, বশীকরণ হচ্ছে, উচ্চাটন করছে মানুষ শাবন মন্ত্র দিয়ে, মারণ ক্রিয়া করছে শাবন মন্ত্র দিয়ে। তো সেক্ষেত্রে শাবন মন্ত্র দিয়ে আবার এই যে বান যারা মারছে, যারা উপকার করছে, যেমন ধরো উচ্চাটন করে দিল কাউকে ওখান থেকে, কারো বাড়ি থেকে, তো সেটাকে কিন্তু আবার শাবন মন্ত্র দিয়েই কিন্তু আবার কাটাতে হবে, শাবন মন্ত্র দিয়েই কিন্তু আবার সেটাকে ঠিক করতে হবে। রাইট। তো শাবন মন্ত্রর কোনো নির্দিষ্ট মানে দিন থাকে না, তুমি যে কোনো সময় আমি শাবন মন্ত্র দিয়ে কাজ করতে পারি। মানে যেটাকে বলে ইনস্ট্যান্ট কাজ। রাইট। ধরো আমাকে কোনো কেউ এসে বলল যে এক্ষুনি আপনাকে আমার বাড়িতে আসতে হবে দিদি, তো কি করে, অনেকে বলে গুরুমা কিভাবে আপনি এটাকে করবেন, আপনি একটা আমাকে সময় দিন, তিথি নক্ষত্র দেখুন। আমি তখন ইনস্ট্যান্ট আমি ওনাকে বলে দিই যে আমি অমুক দিনে আপনার কাছে আসবো, তার জন্য কোনো তিথি নক্ষত্রের দরকার নেই আমার কাটানোর জন্য। আচ্ছা। আর যেহেতু নির্দিষ্ট কোনো তিথি দিনক্ষণ লাগে না, সেক্ষেত্রে শাবর মন্ত্রকে আমি খুব সহজে কাজে লাগাতে পারি। যেমন তান্ত্রিক ক্রিয়াকর্ম, দশমহাবিদ্যাকে আমি যখন ব্যবহার করব, তার নির্দিষ্ট দিন লাগবে, নির্দিষ্ট নক্ষত্র লাগবে, নির্দিষ্ট তিথি লাগবে। কিন্তু আমি যখন শাবর মন্ত্রকে কাজে লাগাবো, তখন কিন্তু আমার নির্দিষ্ট কোনো তিথি বা দিন লাগবে না। এবার অনেক সময় কি হয়, ধরো অনেক দিনের পুরনো কোনো বান খাওয়া মানুষ অসুস্থ, তাকে ঠিক করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু শাবন মন্ত্র আমি যখন প্রয়োগ করব, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ওই তিথি দেখতে হবে, সেটা খুব রেয়ার। আচ্ছা। আবার এই শাবন মন্ত্রকে ধরো এমনি তো শাবন মন্ত্র অ্যাক্টিভ থাকেই, কিন্তু ধরো এই যে 108 বার পাঠ করে আমি ওটাকে কুইক চালান করব, তখন কিন্তু ওই মন্ত্রটাকে আমাকে গ্রহণের সময় বসে অ্যাক্টিভ করতে হবে। যে কোনো গ্রহণকালে বা যে কোনো অমাবস্যার দিন শনিবার হতে হবে, তখন কিছু দিন তিথি নক্ষত্র চলে আসে।
তখন তো তোমাকে অমাবস্যার জন্য অপেক্ষা করতে হচ্ছে তাহলে। হ্যাঁ, সেটা অনেক দিনের পুরনো যদি কোনো সমস্যা থাকে, না হলে শ্রাবণ মন্ত্র কিন্তু কোনো দিনক্ষণ তিথি লাগে না। আমি ইচ্ছা করলে দুদিন পরে গিয়ে আমি ধরো কারো বাড়িতে কোনো বান খাওয়া মানুষ আছে, তার বাড়িতে ধরো স্পিরিট চালান করেছে বা পিশাচ চালান করেছে, সেক্ষেত্রে কিন্তু আমি যে কোনো দিন নির্ধারণ করে আমি কিন্তু তার বাড়িতে গিয়ে ওই শ্রাবণ মন্ত্র প্রয়োগ করেই কিন্তু পিশাচ চালান কিন্তু নষ্ট করতে পারি। মানে যেখান থেকে এসছে সে আবার সেখানেই ফিরে যাবে। রাইট। তো শ্রাবণ মন্ত্রের অনেক উপকারিতা আছে, শ্রাবণ মন্ত্রের আবার অপকারিতাও আছে। এবার মানুষ সাধক সেটাকে যে যেরকমভাবে কাজে লাগাতে পারে। বুঝতে পেরেছি। দিদি অসংখ্য ধন্যবাদ। মানে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বললাম যেগুলো নিয়ে আমাদের কথা বলার ছিল, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আগে কথা বলিনি। ডাকিনী, যোগিনী, ইনফ্যাক্ট তুমি তোমার নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলে, এবং সাবর বিষয়টা নিয়েও আমাদের একটা হালকা চর্চা হলো। তো তোমাকে ধন্যবাদ। তোমার কেমন লাগলো? আমার তো ভীষণই ভালো লেগেছে। আমার এগুলো নিয়ে আলোচনা করলে ভীষণ ভালোও লাগে, কারণ আমাকে দিয়ে যদি সকলের উপকার হয়, মঙ্গল হয়, আমি চাইবো যে এরকম আরও অনেক অজানা তথ্য যেন আমি সকলকে যেন দিতে পারি। মানুষ চাইলে আমরা আবারও এই প্রোগ্রামগুলো করব, দিদির সাথেই করব। তো আপনারা জানান আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ।